রেকর্ড শুরু করে দিলাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছো? জি স্যার, আলহামদুলিল্লাহ ভালো। আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ একদম ঠিকঠাক। একটু ওয়েট করছি সবাই। থ্যাংক ইউ। প্রায় অনেকে জয়েন করে ফেলছো, আমরা শুরু করি ক্লাস। আমরা গত ক্লাস পর্যন্ত তোমাদের HTML এর ইমেজ ট্যাগ পর্যন্ত পড়িয়ে ফেলছিলাম। ইমেজ ট্যাগ মানে ইমেজ যুক্ত করার ট্যাগ। আজকে আমরা পড়ব হচ্ছে লিস্ট ট্যাগ। লিস্ট মানে হচ্ছে সে ফর এক্সাম্পল আমরা যদি বলি যে লিস্ট ট্যাগ কি, লিস্ট ট্যাগ হচ্ছে এরকম। মনে করো যে খেয়াল করে দেখো, নাম্বার 1 মনে করো রেড, নাম্বার 2 গ্রিন, ওকে গ্রিন, নাম্বার 3 মনে করো ব্লু, রেড গ্রিন ব্লু। অনেক সময় আমাদের HTML এর মানে ওয়েব পেজের তোমার কি করতে হয়, কিছু কিছু জায়গাতে লিস্ট তৈরি করতে হয়। লিস্ট মানে হচ্ছে 1 2 3, অথবা তোমার মনে করো সে ফর এক্সাম্পল ABC দিয়ে রেড গ্রিন ব্লু, মনে করো রেড গ্রিন, ঠিক আছে, তারপর হচ্ছে ব্লু, এরকম তৈরি করতে হয়। অথবা রোমানের 1 2 3, অথবা তোমার বড় হাতের ABC এইভাবে করতে হয়। এই জিনিসগুলোকে বলা হয় লিস্ট ট্যাগ। আবার অনেক ক্ষেত্রে তোমার মনে করো এরকম, মনে করো সার্কেল দিয়ে রেড, সার্কেল দিয়ে মনে করো গ্রিন, সার্কেল দিয়ে মনে করো গ্রিন, গ্রিন, তারপর হচ্ছে তোমার মনে করো সার্কেল দিয়ে ব্লু, এরকম তৈরি করতে হয়। অর্থাৎ তোমার মনে করো যে লিস্ট যেটা আমরা বানাই সেটা হচ্ছে ডেফিনেশন এবং মানে কি বলে যে অর্ডার লিস্ট এবং আনঅর্ডার লিস্ট, এই দুই ধরনের লিস্ট তৈরি করতে হয়। চলো আমরা লিস্ট ট্যাগ দিয়ে কিভাবে কাজ করি সেটা একদম সরাসরি আমরা এখন বোঝার চেষ্টা করি। এটার জন্য যেটা করবা, আবারও তোমাদের সবাই কম্পিউটার ওপেন মানে তোমাদের ডেস্কটপে যাবা, ডেস্কটপে যে একটা নিউ পেজ ওপেন করবা, মানে যেটাকে টেক্সট ডকুমেন্ট বলে। আমি যদি একদম শেয়ার স্ক্রিন করে তোমাদের দেখাই তাহলে তোমরা বুঝতে পারবা। সেটা হচ্ছে যে একদম টেক্সট ডকুমেন্টে যাবা, মনে করো এখানে যাবা, নিউ যে অপশনটা আছে সেখানে ক্লিক করবা। নিউ এ ক্লিক করার পর এখানে টেক্সট বলতে একটি ব্যাপার আসবে। নিউ এ ক্লিক করার পর এখানে টেক্সট আসবে একটা অপশন। টেক্সটে নোটপ্যাড, অবশ্যই নোটপ্যাড নেওয়া আছে। সম্ভবত জুম সাথে টেক্সটটা ওপেন হতে সময় নেয়, তাই আমি এটা করে দিলাম। আমি আগে ওপেন করে তারপরে তোমাদেরকে দেখাই। সেখানে পরে যাই, নিউ এ যাওয়ার পরে নিউ এ যাওয়ার পর টেক্সট ডকুমেন্ট যেটা আছে সেখানে দেখবা। সেখানে তোমার এই HTML কোডটি লিখতে হবে। একটু করি সবাই আমরা। নোটপ্যাড প্লাস প্লাসেও কাজ করা যায়। আমরা নোটপ্যাডে গেলাম, টেক্সটে গেলাম, ওকে ইয়েস, টেক্সটটা ওপেন হইল। আমরা এবার এখানে কোড লিখবো। আমরা যেটাতে কোড লিখবো সেটা হচ্ছে তোমার এই এখানে তোমরা দেখতে পাচ্ছ, এখানে সবাইকে নোটপ্যাড দেখতে পাচ্ছ? নোটপ্যাড। আজকে আমরা পড়বো লিস্ট ট্যাগ। লিস্ট, তোমার লিস্ট ট্যাগ, ওকে। লিস্ট ট্যাগ দুই প্রকার। কয় প্রকার বলো তো? দুই প্রকার। নাম্বার 1 অর্ডার লিস্ট, ঠিক আছে, আর নাম্বার 2 আনঅর্ডার লিস্ট। মাই ডিয়ার বয়েজ এন্ড গার্লস, আনঅর্ডার লিস্ট, অর্ডার লিস্ট এন্ড আনঅর্ডার লিস্ট। মানে লিস্ট ট্যাগ দুই প্রকার। অর্ডার লিস্ট যেটাকে আমরা বলি OL, অর্ডার লিস্ট মানে বলবো আমরা হচ্ছে এটা হচ্ছে OL। আর আনঅর্ডার লিস্ট এটাকে বলবো হচ্ছে তোমার UL, মানে আনঅর্ডার লিস্ট। এরপরে সাধারণত এই 1 2 3 যেগুলো থাকে এগুলোকে বলে লিস্ট আইটেম। তখন আমরা লিখি LI মানে লিস্ট আইটেম, ওকে। এবার একটু লিখে নাও যে লিস্ট আইটেম এর মানে হচ্ছে তোমার লিস্ট আইটেম, এটা হচ্ছে LI, লিস্ট আইটেম হচ্ছে LI, এটা হচ্ছে লিস্ট আইটেম, ওকে। অর্ডার লিস্ট, আনঅর্ডার লিস্ট ছাড়াও
আরো এক ধরনের লিস্ট থাকে, সেটাকে বলা হয় নেস্টেড লিস্ট। নেস্টেড লিস্ট মানে হচ্ছে লিস্ট উইদিন দ্য লিস্ট, লিস্টের মধ্যে যখন আবার লিস্ট থাকে সেটাকে বলা হয় আনঅর্ডার লিস্ট। সো মাই ডিয়ার বয়েজ এন্ড গার্লস, আমরা এই প্রথম মানে এই যে এখন দেখলাম যে লিস্ট ট্যাগ মানে আমরা সাধারণত 1 2 3 ABC এই ধরনের অনেক সময় কাজ করতে হয়, লিস্ট ফর্দ তৈরি করতে হয়, তালিকা বানাইতে হয়, যেখানে মনে করো নিচে নিচে 1 2 3 করে থাকবে অথবা ABC অথবা রোমান আকারে থাকবে, এগুলোকে বলা হয় অর্ডার লিস্ট। অর্ডার লিস্ট মানে এগুলোকে বলে লিস্ট। লিস্ট দুই প্রকার, নরমালি অর্ডার লিস্ট এবং আনঅর্ডার লিস্ট। এছাড়াও আরো এক ধরনের লিস্ট আছে যেটাকে বলে নেস্টেড লিস্ট। তার মানে অর্ডার এবং আনঅর্ডার লিস্ট মিলে একটা লিস্ট হয়, সেটাকে বলে, বা লিস্টের ভিতরে লিস্ট যখন থাকে, সাব লিস্ট যখন থাকে, সেটাকে বলা হচ্ছে নেস্টেড লিস্ট। আমরা সেটা দেখবো। রেডি? তাহলে আমরা মোটামুটি তোলা শেষ, এটা নিশ্চয়ই বুঝে ফেলেছো, তুলে ফেলেছো। আমরা এবার একটা লিস্ট দিয়ে কাজ করতে হয়। মনে করো আমি রেড গ্রিন ব্লু 1 2 3 আকারে চাই। ওকে ফাইন, তোমরা জানো প্রথমে কোড লিখতে গেলে এই ডক টাইপ স্যার লাস্টের লিস্টটা কি ছিল? অর্ডার লিস্ট, আনঅর্ডার লিস্ট, আর একটা কি? আরেকটা ছিল নেস্টেড লিস্ট। নেস্টেড লিস্ট। ওকে, ডক টাইপ HTML লিখতে হয়। তারপরে তোমার মনে করো এখানে লিখতে হবে HTML, দিলা, শেষ করবা /HTML সেটা দিলা। ওকে, এন্ড তোমার হচ্ছে এখানে যেটা করবা সেটা হচ্ছে অফকোর্স আমাদের হেডের মধ্যে আমরা লিখবো হচ্ছে টাইটেল। আমরা হেডটা ক্লোজ করি, শুরু করি। হেডের মাঝখানে হচ্ছে টাইটেল। ওকে, HTML লিখতেছেন টাইটেল, হ্যাঁ কি হেডের জায়গায় মনে HTML লিখে দিয়েছেন স্যার, হেডের উপরে। আচ্ছা দেখি আগে, দাঁড়াও। টাইটেল মনে করো লিস্ট ট্যাগ আমি একটু লেখা শেষ করি, তারপরে মনে করো যে দেখো HTML হেড। হ্যাঁ কোথায় কি এখন ঠিক আছে নাকি ঠিক নাই? ওই স্যার ডক টাইপ HTML এর পরে আবার HTML লিখেছেন তাই বলতেছি। তো ডক টাইপ HTML পরে কি HTML লিখতে হয় না? আগের দিন তো মনে হয় দেখাননি তাই মনে হচ্ছে। না, ডক টাইপ HTML ওইটা তো ডক টাইপ, এটা আলাদা জিনিস। এটা তো একটা ট্যাগ, এটা তো মানে HTML5 বোঝানোর জন্য। নরমালি এই জিনিসটা না লিখলেও এই যেটা হলো আসল কোড, এরকম দেখাইছি বাবা, সব জায়গায় দেখাইছি বাবা। ওকে, ডক টাইপটা আমরা কেন লিখি? সরি, ঠিক আছে সমস্যা নাই। হ্যাঁ, ডক টাইপটা আমরা লিখি কেন জানো তো নিশ্চয়ই, যে এটা সাধারণত HTML এর ভার্সন 5 বোঝানোর জন্য। এন্ড বডির মধ্যে মনে করো যে আমরা ট্যাগটা লিখবো। সো আলহামদুলিল্লাহ আমরা আউটপুট চাই রেড গ্রিন ব্লু আকারে থাকবে। তাইলে প্রথমে যেটা করবা সেটা হচ্ছে আগে তখন তুমি যখন দেখবা যে 1 2 3 যেখানে কোনো সিকোয়েন্স আছে, ক্রম আছে, একটার পর একটা আছে, এটাকে বলে অর্ডার লিস্ট। ওয়েল, এবং অবশ্যই এখানে টাইপ দিয়ে দিবা, টাইপ ইকুয়াল টু তোমার মনে করো 1 2 3, মানে তাহলে ওয়েল টাইপ এটা দিতেই হবে। টাইপ কি টাইপের, এন্ড মনে করো ওয়েলটা স্ল্যাশ করবা অর্ডার লিস্ট। আর অর্ডার লিস্টের মধ্যে এখন তুমি জাস্ট LI লিস্ট আইটেম, এটা হচ্ছে রেড স্ল্যাশ, মনে করো যে এখানে LI রেড, তারপরে মনে করো যে এখানে গেল, আমি একটু কপি পেস্ট করে দিচ্ছি, এটা গ্রিন দিব, এখানে দিব মনে করো রেড গ্রিন ব্লু। ওকে, রেড গ্রিন মনে করো গ্রিন, ওকে সরি গ্রিন এন্ড এটা হলো ব্লু, রেড গ্রিন ব্লু। মাই ডিয়ার বয়েজ এন্ড গার্লস, এটা হচ্ছে একটা একটা করে ট্যাগ থাকবে। তো রেড গ্রিন ব্লু আমরা দিলাম, এটাকে এবার সেভ করব। তোমরা জানো সবাই সেভ করলে কিভাবে সেভ করতে হয়। প্রথমে সেভ এজ, আমরা মনে করো সে ফর এক্সাম্পল যখন যে ট্যাগে কাজ করবা সেই নামেই সেভ করা বেটার। list.html দিয়ে এটাকে সেভ করবা। এরপরে এখানে তুমি যেটা রাখবা অল ফাইলস দিয়ে দিবা, এই যে অল ফাইলস এটা দিলা, অল ফাইলস আমি আবার দিচ্ছি, অল ফাইলস দিলা UTF-8, এন্ড দেন তোমার মনে করো ডেস্কটপে, এই যে ডেস্কটপে এটাকে তুমি সেভ করবে, বাস তোমার লিস্ট আসলো। এবার আমি একটু দেখি আমার ডেস্কটপে, এই দেখো লিস্ট বলতে একটা ফাইল ওপেন হয়ে গিয়েছে। তুমি এটাকে এখন ক্লিক করলে গুগল ক্রোমে ওপেন হবে। আর তুমি যদি চাও না আমি রাইট বাটন ক্লিক করে ওপেন উইথ দিয়ে করতে চাই, তাও করতে পারবা, যে ওপেন উইথ মজিলা ফায়ারফক্স, গুগল ক্রোম বা ব্লা ব্লা ব্লা, যে ওপেন উইথ দিয়ে তুমি অন্য যে কোনো ব্রাউজার দিয়ে করতে পারবা। এই যে মজিলা ফায়ারফক্স, গুগল ক্রোম, ইন্টারনেট এক্সপ্লোরার যেটা দিবা সেটাই হবে। আমার কম্পিউটারে বাইরে হচ্ছে এটা,
আউটপুটটা এটা। সবাই দেখতে পাচ্ছ আউটপুট? নিশ্চয়ই আউটপুট দেখতে পাচ্ছ। আমি 200% বড় করে দিলাম। জি স্যার দেখতে পাচ্ছি। এই যে রেড গ্রিন ব্লু হইলো, মানে আমি দেখো কোনো বিআর মানে লাইন ব্রেক বা কোনো কিছু ব্যবহার করি নাই, কিন্তু নিচে নিচে হয়ে গেছে। ওয়েল ট্যাপ যখন 1 2 3 দিলাম, মানে 1 দিলাম, তখন এটা 1 2 3 হইল। এখন যদি আমি ওয়েল টাইপটা এ দিই, সে ফর এক্সাম্পল মনে করো এখানে এ দিলাম, বড় হাতের এ, খেয়াল করে দেখো ওয়েল টাইপ যদি বড় হাতের এ দেই, তাহলে এটার আউটপুটটা কেমন আসে? বড় হাতের এ বি সি, এই এবিসি দিয়ে একটা ক্রম বোঝায়, সিকোয়েন্স বোঝায়। আমি বড় হাতের জায়গায় যদি ছোট হাতের এ দিতাম এবং সেভ করতাম এবং এটাকে যদি আবার রান করতাম, তাহলে ছোট হাতের এ বি সি, রেড গ্রিন ব্লু। এবার ছোট হাতের জায়গায় আমি যদি রোমানের আই দিতাম, রোমানের আই, তাহলে যেটা হইতো সেটা হচ্ছে এই যে দেখো রোমানের 1 2 3। আমি যদি রোমান বড় হাতের দিতাম, তোমার মনে করো খেয়াল করো রোমান বড় হাতের আই দিতাম, সেভ করতাম, প্রতিবার চেঞ্জ করার পর সেভ করবা, তাহলে এই যে রোমানের বড় হাতের 1 2 3 আসলো। এরকম 1 2 3 এবিসি, রোমানের 1 2 3 ছোট হাতের অথবা বড় হাতের, এবিসি ছোট হাতের বড় হাতের, এগুলো দিয়ে আমরা সাধারণত অর্ডার লিস্ট মানে সিকোয়েন্স বুঝাই বা ক্রম বুঝাই, এটা দিতে হয়। তার মানে অর্ডার লিস্টে তুমি যদি এখন সে ফর এক্সাম্পল টাইপ তুমি যদি কিছু উল্লেখ না করতাম, আমি কিছু উল্লেখ করলাম না, কিন্তু টাইপ কিছুটা লিখে রাখলাম, আমি এখানে গেলাম, যাওয়ার পরে রিলোড যখন দিলাম 1 2 3, তাহলে অর্ডার লিস্টের বাই ডিফল্ট টাইপ, যেটাকে বলছি আবার বলছি আমি, অর্ডার লিস্টের বাই ডিফল্ট টাইপ হচ্ছে তোমার 1 2 3। অর্ডার লিস্টের বাই ডিফল্ট টাইপ কি? 1 2 3। সবাই কি বুঝতে পেরেছো বাবা? কোনো অসুবিধা নাই তো? জি স্যার পেরেছি। জি স্যার বুঝতে পেরেছি। ওকে, থ্যাংক ইউ সো মাচ। তাহলে এইটা বুঝে গেলাম। এবার চলো আমরা কোডে যাই। এখন আমি মনে করো টাইপ দিলাম 1, কিন্তু আমি শুরু করতে চাই অনেক জায়গায়, তুমি দেখবা যে অনেক জায়গায় তোমার কোডে মানে মানে কি বলে যে তোমার সে ফর এক্সাম্পল মেহেদি একটা লিস্ট করবে, সেখানে দেখবে যে লিস্টটা হচ্ছে সে 101 দিয়ে শুরু করে, মানে অনেক ক্লাসের রোল নাম্বার দেখবে 101 102 103 এভাবে শুরু, অর্থাৎ তোমার এই 100 দিয়ে শুরু, 200 দিয়ে শুরু, 300 দিয়ে শুরু। তখন যেটা করবা start স্টার্ট ইকুয়াল টু সে ফর এক্সাম্পল আমি যদি মনে করো 101 দিতাম, এখানে যদি স্টার্টটা দিয়ে দিই 101, তাহলে এটার আউটপুটটা কি আসে? স্টার্ট বলতে আরেকটা অ্যাট্রিবিউট ইউজ করলাম। মানে বয়েজ এন্ড গার্লস তোমরা দেখতে পাচ্ছ 101 102 103 দেখতে পাচ্ছ বাবা সবাই? জি স্যার। তার মানে স্টার্ট মানে অনেক সময় এটা অনেকেই জানে না, তুমি এখন জেনে গেলা যে তুমি লিস্ট যে কোনো নাম্বার দিয়ে স্টার্ট করতে পারবা। কেউ যদি চায় 1000 মনে করো 5001 থেকে শুরু করবো, মনে করো 5055 থেকে শুরু করবো, বা 550 থেকে 55 থেকে শুরু করবে, লিস্টটা তার শুরু হবে 555 থেকে। ওকে, 555 556 557, বাস এরকম হয়ে গেল। এখন কেউ যদি চায় যে স্যার আমি স্টার্ট করব এম থেকে, MNOP হবে, লিস্টটা হবে, ফাইন, তাহলে আমি বড় হাতের এম দিলাম, এই যে তোমার মনে করো এটা, ওকে সরি বড় হাতের এম টাইপ স্টার্ট, আচ্ছা টাইপ দিতে আবার এখানে এ টাইপ দিবা এ, দেন স্টার্ট হচ্ছে এম, টাইপ ছোট বড় হাতের, তারপর হচ্ছে এম। নির্ঝর আসো বাবা, নির্ঝর আসো, স্টার্ট। আচ্ছা আমি যদি মনে করো 5 দিতাম, ওকে 5 দিতাম, তাহলে দেখো এখানে কি আসতো। আচ্ছা গুড, তার মানে এটা একটা মজার জিনিস পাইলাম কিন্তু। মাহাদি বুঝছো ব্যাপারটা কি? ক্লিয়ার? হ্যালো যত নম্বর এক্স্যাক্টলি যত নম্বর অ্যালফাবেট তত নাম্বারটা দিয়ে দিতে হবে। যেমন আমি যদি বলি এম, তাহলে A B C D E 13 হবে স্যার, 13 দিয়ে শুরু হবে। এম 13, তার মানে আমি যদি এখানে 13 দিতাম সে ফর এক্সাম্পল, তখন সেটার আউটপুট আসতো হচ্ছে তোমার এম থেকে। সবাই বুঝতে পেরেছো? সবাই বুঝতে পেরেছো? বলো মা, কোনো অসুবিধা? আমি এখন তো ক্লাস করাচ্ছি, এরপরে আবার এই ক্লাসটাকে তোমাদের রেকর্ড দিব, তখন আবার কি করবো, দেখে দেখে যে জায়গা থেকে লেখা দরকার লিখে ফেলবা খাতায়, তাই না? ঠিক আছে না? তাহলে সময় কম লাগবে। এখন বুঝো, তারপরে তখন লিখবা, মানে তখন থামায় থামায় স্ক্রিনশট নিয়ে নিয়ে কাজ করবো। তাহলে 1 2 3 এটা আমরা বুঝে গেলাম। এবার মনে করো যে আমি এখানে দিলাম সে ফর এক্সাম্পল টাইপটা দিলাম 1 এবং শুরু করবে মনে করো 13 থেকে। আচ্ছা 13 থেকে না, মনে করো 1900 তোমার মনে করো তোমাদের জন্মসাল থেকে, সে ফর এক্সাম্পল তোমাদের অনেকের জন্মসাল
2005 মনে করো, আমরা 2005 না, সরি, তোমাদের জন্মসাল শুরু কত থেকে? 2001-2 নাকি এরকম না? 2003 স্যার 1 2 3 তোমাদের 2001-2 ম্যাক্সিমামই তোমাদের যে বয়স। ওকে, 2001-2 মনে করে আসলা, এই যে 2001-2 ফাইন। এখন অনেক সময় তোমরা লিস্ট দেখবা যে 1 2 3 তো দেখছো, কিন্তু এরকম হতে পারে না, রিভার্স কাউন্ট করি না আমরা, 3 2 1, বুঝো নাই কথাটা? 3 স্যার উল্টা দিকে রিভার্স। রিভার্স। জি স্যার কেউ যদি বলে যে আমি উল্টাটা করতে চাই, তখন তোমরা কি করবা? তখন REVERSED, রিভার্স বলতে একটা জাস্ট খালি একটা অ্যাট্রিবিউট এখানে বসাই দিবা, এটাকে বলে অ্যাট্রিবিউট। ট্যাগের ভিতরে যা লিখি এক্সট্রা, দ্যাট ইজ নোন অ্যাজ অ্যাট্রিবিউট। এই অ্যাট্রিবিউটটা যখন লিখবো রিভার্সড, এইটা লিখবা, লিখে যখন এখানে তুমি দিবা, ওই দেখো 2199। আচ্ছা, আমি টাইপটা যদি মনে করো 2000 না দিয়া, তাহলে তুমি আরো ভালো বুঝতে পারবা। আমি মনে করো স্টার্ট দিলাম 100 থেকে, তাহলে 199-98 পর্যন্ত হবে। এটা বোঝার চেষ্টা করি, 199-98। এটা কিন্তু একটা বিশাল ব্যাপার, এটা অনেকেই জানে না। মানে এই তোমার টিচারদেরকেও অনেক সময় জিজ্ঞেস করে দেখবা যে স্যার আমি লিস্টটাকে রিভার্স করতে চাই, আমি লিস্টটাকে উল্টাইতে চাই, এটা করে দেন। তখন স্যারটা বলবে যে করা যায় না। বুঝতে পারছো না? বুঝো নাই? অনেস্টলি বলছি, কারণ এগুলো তো আমার ওই যে প্রবলেমে পড়ে পড়ে দেখে দেখে ঠেকে শিখছি, তো তাই আমার শেখাটা একটু অন্যরকম, মানে প্র্যাকটিক্যাল বেস শেখাবো। তো যাই হোক, দিস ইজ অর্ডার লিস্ট। সবাই অর্ডার লিস্টটা লিখে ফেলছো খাতার মধ্যে? সবাইকে জি লিখছো? স্যার স্যার লিখেছি স্যার। স্ক্রিনশট নিয়ে নাও, এটা অর্ডার লিস্ট। এবার আসো ইউএল, মানে আনঅর্ডার লিস্ট, মানে এটারে জাস্ট ইউএল করে দিব, এখানে শেষেও ইউএল করব। ইউএল এর তো আর তোমার মনে করো এখানে স্টার্ট বলতে কিছু নাই, কারণ ইউএল তো মনে করো, আর স্টার্ট যদি না থাকে রিভার্স বলতেও কিছু নাই। তাহলে মা দিয়ে একটা লাইন লেখো, স্টার্ট এবং রিভার্স অ্যাট্রিবিউট শুধুমাত্র অর্ডার লিস্টের হয়। কি বলছি বলো তো? আফিফের নাম কি বলেছি? বলেছি বলো। স্টার্ট আর আপনার রিভার্স ট্যাগ শুধু অর্ডার লিস্টে হয়। শুধু অর্ডার লিস্ট হয়, স্টার্ট আর রিভার্স ট্যাগ শুধুমাত্র অর্ডার লিস্টে হয়। ভেরি গুড, তাহলে আমরা সেই অর্ডার লিস্টের মধ্যে চলে গেলাম, আলহামদুলিল্লাহ, ক্লিয়ার। এবার আসো ইউএল টাইপ। এখানে ইউএল টাইপ যদি আমি কিছু না দিই, মনে করো টাইপ তো উল্লেখ করতেই হবে, যদি কোনো কিছু না দাও এটার আউটপুটটা আসবে এইরকম, এটাকে বলে। আর আরেকটা জিনিস লেখো, অর্ডার লিস্টের বাই ডিফল্ট, আমার সাথে মাদি বলো, অর্ডার লিস্টের বাই ডিফল্ট 1 2 3। মাদি আমার সাথে বলো, বলো অর্ডার লিস্টের বাই ডিফল্ট। মাদি মাইক মনে প্রবলেম হচ্ছে, তাহলে আচ্ছা স্যার 1 নংটা 2001 লিখে হবে, 1 নংটা 2001 লিখলে হবে, অসুবিধা নেই। আচ্ছা, সেটা অন্য জিনিস, তুমি যদি 2001 থেকে চাও। আচ্ছা, আমি যেটা বলতেছিলাম, এখানে আমি না আসো, অবিনা, এই রাসনা জি স্যার আমার সাথে বল অর্ডার লিস্টের বাই ডিফল্ট order listed by default 1 2 3, 1 2 3 আর এই কি বলে এটাকে তোমার আনঅর্ডার লিস্টেড বাই ডিফল্ট unordered listed by default ডিস্ক জি স্যার ডিস্ক disk জি স্যার ফাইন। তাহলে আমরা এখানে গেলাম, সেটা মনে করো এখানে যদি সার্কেল দিতাম, সার্কেল, ওকে, CIRCLE না, CIRCLE, সার্কেল। আমি যদি এখানে সার্কেল দিতাম, সরি সার্কেল যদি দিতাম, তাহলে এটার আউটপুটটা কি আসতো? এই যে সার্কেল, মানে আগেরটার সাথে পার্থক্য বুঝতে পারছো? দিস ইজ সার্কেল। এই যে সার্কেল দিয়ে আমরা অনেক সময় 1 2 3 করি, এটা হচ্ছে সেই সার্কেল। আশা করি সার্কেল বুঝলাম। সার্কেলের জায়গায়, হ্যাঁ, এনি প্রবলেম? ওকে, সার্কেল বুঝলাম। সার্কেলের জায়গায় যদি আমি ডিস্ক দিতাম, DISC, ডিস্ক, এই ডিস্ক যদি দিতাম, তাহলে আউটপুটটা কি আসতো? ওই যে বাই ডিফল্ট ডিস্ক। এবার আমি যদি এখানে তোমার মনে করো স্কোয়ার দিতাম, SQUARE, স্কোয়ার বলতে একটা অপশন আছে, স্কোয়ার যদি দিতাম, তাহলে কি হইতো? এই যে হলো স্কোয়ার অপশন। সবাই কি বুঝতে পারছো? স্কোয়ার জি স্যার স্কোয়ার, স্যার রেড গ্রিন ব্লু, মানে এই যে আমরা স্কোয়ার দিলাম এটা। ওকে ফাইন। আমরা যদি আরেকটা জিনিস দিতে পারতাম, সেটা হচ্ছে তার মানে আনঅর্ডার লিস্ট, ট্রায়াঙ্গেল
আমার সাথে বলো, রসটা বল, আনঅর্ডার লিস্টের টাইপ। রসটা বল। Unorder listed type. নাম্বার 1 ডিস্ক, Number one disk. নাম্বার 2 সার্কেল, Number two circle. নাম্বার 3 স্কোয়ার। Number three square. ওকে, তারপরে ডিস্ক, সার্কেল, স্কোয়ার। আরেকটা জিনিস থাকে সেটা হচ্ছে নান। কি বলছো বলো তো? None. তাহলে আনঅর্ডার লিস্টের এটা হচ্ছে আনঅর্ডার লিস্ট টাইপ। আর অর্ডার লিস্ট হচ্ছে 1 2 3 ABC, রোমান AB মানে 1 2 3, এটা হচ্ছে অর্ডার লিস্ট ছিল। ওকে, এবার নাম দিলে কি হয় দেখি। নান, এবার যদি নাম দিতাম এখানে, নান, ওকে, NON, নান, এটা দিলাম। এটা দিলে কি হইতো? এটা দিলেও তোমার অর্ডার লিস্ট কি হবে, কিন্তু কোন রকম কোনো ওইখানে সামনে কোনো সিকোয়েন্স থাকবে না। বুঝো নাই? রেড গ্রিন নান। সবাই বুঝছো এটা? ক্লিয়ার? Yes, sir. Okay, so this is order list and unorder list. এবার তোমার মনে করো যে আমরা কিছু ট্যাগ শিখবো, যে অর্ডার লিস্ট আনঅর্ডার লিস্ট শিখে গেছো। এবার আমরা কিছু ট্যাগ যাবো যেখানে তোমার এই বোথ অর্থাৎ এরকম থাকে। সে ফর এক্সাম্পল আমি যদি তোমাদের এখানে একটু লিখে দেখাই তাহলে তোমরা বুঝতে পারবা। মনে করো যে এইরকম, অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে এরকম যে তোমার লিস্টের মধ্যে আর লিস্ট, লিস্টের মধ্যে আবার লিস্ট মানে কি? মনে করো নাম্বার 1 লাঞ্চ, ওকে, নাম্বার 1 লাঞ্চ। লাঞ্চের মধ্যে কি থাকবে? মনে করো আচ্ছা নাম্বার 1 না, নাম্বার 2 লাঞ্চ। নাম্বার 1 মনে করো, দেখতে পাচ্ছ না, রাইট? নাম্বার 1 মনে করো ব্রেকফাস্ট, ব্রেকফাস্ট, ওকে, নাম্বার 1 ব্রেকফাস্ট। এখানে সার্কেল একটা আইটেম, সেটা হচ্ছে ব্রেড, ব্রেড, এটা মনে করো বাটার, ব্রেড বাটার, ব্রেড বাটার, আর এটা মনে করো এগ, ব্রেড বাটার এগ। এই তিনটা হচ্ছে তোমার লাঞ্চের আইটেম, ব্রেড বাটার এগ। সে ফর এক্সাম্পল ব্রেড বাটার এগ, এই তিনটা হচ্ছে লাঞ্চের আইটেম। এখানে সার্কেলের মধ্যে দিলাম এগ, আর এটা দিতে বলো ওয়াটার, ব্রেড বাটার এগ ওয়াটার টি, ওকে, টি, টি অর কফি, ঠিক আছে, টি অর কফি। তারপরে হচ্ছে তোমার মনে করো ওয়াটার, টি কফি ওয়াটার, এটা। নাম্বার 2 মনে করো লাঞ্চ, ওকে, লাঞ্চ। এখানে মনে করো স্কোয়ার দিলা, সে ফর এক্সাম্পল মনে করো প্লেন রাইস, প্লেন রাইস, প্লেন রাইস। তোমার বিফ, মনে করো বিফ বানাও, ঠিক আছে, বিফ, রাইট। তারপরে মনে করো মাটন, সে ফর এক্সাম্পল মাটন, মাটন, বিফ, মাটন। তারপরে মনে করো ফিশ, এইটা, ওকে, এটা। নাম্বার 3 মনে করো ডিনার, ডিনার, ওকে, এটা হচ্ছে মনে করো রোমানে সেট মেনু, সেট মেনু, ওকে, সেট মেনু। নাম্বার 2 বাফেট, বা রোমানের নাম্বার 2 আর কি, রোমানের নাম্বার 2 বাফেট, বাফেট, যেটা বাফেট বুফে বলে, ওকে। তো মনে করো লিস্টের মধ্যে আরো কিছু লিস্ট বসাইছি। লিস্টের মধ্যে লিস্ট থাকলে মানে লিস্ট উইদিন দ্য লিস্ট, লিস্টের মধ্যে লিস্ট, বাক্সের মধ্যে বাক্স, এটাকে বলা হয় তোমার মনে করো কি বলে এটাকে, নেস্টেড লিস্ট, নেস্টেড লিস্ট, লিস্ট উইদিন দ্য লিস্ট, এটাকে বলা হয় নেস্টেড লিস্ট। এখন তুমি বলতে পারো স্যার পরীক্ষায় কিভাবে আসবে? পরীক্ষা হয়তো আসবে যে 1 2 3, মনে করো যে ওই একটা স্টুডেন্ট লিস্ট হইতে পারে, একটা এলাকার কলেজের নামের লিস্ট হইতে পারে, তোমারে বলবে যে কোড লেখো এটা, অথবা এরকম থাকতে পারে, বলতে পারে যে লাইন মানে একটা HTML কোড লেখো এই আউটপুট পাওয়ার জন্য। সো এই আউটপুট পাওয়ার জন্য আমরা HTML কোড আবার চলে যাচ্ছি, সেটা কিভাবে লিখবো সেটা একটু দেখি আমরা। এটা হচ্ছে তোমার মনে করো এখানে গেল, এটাতে গেলাম, সবাই দেখতে পাচ্ছ নিশ্চয়ই। আমি আগের লিস্টটা মুছে ফেলতেছি, কোনো অসুবিধা আছে? আগেরটা মুছে ফেলতে, এটা মুছে ফেলতে, যাদের লেখা নেওয়া দরকার লিখে দিতে পারো, ওকে। আমি মনে করি এটা মুছে দিলাম, মানে এই পর্যন্ত তো নরমাল থাকবেই, মুছে দিলাম। এখন আমাকে প্রথমে এই লিস্ট দেখার পরে বুঝতে হবে মেইন লিস্টটা হচ্ছে 1 2 3, তার মানে মেইন লিস্টটার নাম হচ্ছে অর্ডার লিস্ট। আগে ইউ হ্যাভ টু আইডেন্টিফাই দিস ইজ অর্ডার লিস্ট অন আনঅর্ডার লিস্ট, দিস ইজ ওয়েল, দিস ইজ টাইপ হচ্ছে তোমার মেইন টাইপ হচ্ছে 1, ওকে। সাধারণত এই যে ওয়েল এটা হলো ট্যাগ,
টাইপটা হচ্ছে অ্যাট্রিবিউট, আর ইকুয়াল টু দিয়ে যেটা থাকে এটাকে বলে ভ্যালু। ভ্যালুগুলো সাধারণত ডাবল ইনভার্টেড কমার মধ্যে দিতে হয়, তবে ডাবল ইনভার্টেড কমা না দিলেও হয়। এটা হচ্ছে মেইন অর্ডার লিস্ট। ওকে ফাইন। মেইন অর্ডার লিস্টের মধ্যে এখানে কি আছে? এলআই, সেটা কি? লিস্ট আইটেম। এটা কি? ব্রেকফাস্ট। ওকে, ব্রেকফাস্ট, ব্রেকফাস্ট। এখন খেয়াল করে একটা জিনিস দেখো, এখানে ব্রেকফাস্ট শেষ হচ্ছে কোথায়? ওয়াটার আইসা শেষ হচ্ছে না ব্রেকফাস্ট? ব্রেকফাস্টের শুরু এখানে, শেষ হচ্ছে ওয়াটার আইসা। তার মানে ওয়াটারের আগ পর্যন্ত তুমি ওই যে ব্রেকফাস্টের এলআইটা দিছিলা এটা ক্লোজ করতে পারবা না। মানে ব্যাপারটা একটু বুঝাই। ব্রেকফাস্টের শুরু হয়েছে এলআই ঠিকই, এটার আমরা এলআইটা লাস্টে দিব, এটা মানে এটার চেষ্টা করার জন্য। কিন্তু তার ভিতরে যে তোমার আবার ট্যাগ বসে গেছে, সেটা হচ্ছে তার ভিতরে আবার বসছে ইউএল টাইপ। ঠিক আছে, টাইপ ইকুয়াল টু সার্কেল। ওই যে আমি ভুল করে দিচ্ছি তো, এটা হলো সার্কেল, সার্কেল ইউএল টাইপ সার্কেল। এই ইউএলটাকে ক্লোজ করো, এই ইউএলটাকে ক্লোজ করো, স্ল্যাশ ইউএল এখানে দিলাম। এরপরে এখানে দাও তোমার হচ্ছে এলআই কি কি আছে। এলআইটা হচ্ছে ব্রেড, নাম্বার 2 বাটার। ওকে, এলআই BREAD ব্রেড। দেন তোমার হচ্ছে এলআই শেষ করলাম আমরা, এটাকে একটু মানে কপি করে নিতেছি, ব্রেড। তারপরে এখানে দিব বাটার। ওকে, BUTTER বাটার, ব্রেড বাটার। তারপরে মনে করো আবার দিলাম এগ, ব্রেড বাটার, ব্রেড বাটার এগ। ওকে, এগ। তারপরে দিলাম হচ্ছে টি অর কফি, সরি, এরপরে দিলাম হচ্ছে টি অর কফি। এখানে দিব হচ্ছে টি অর কফি, TEA, টি অর COFFEE, টি অর কফি। বানানটা যেভাবে যাও, কফি COFFE, কফি, টি অর কফি and then water. ওকে, TEA, টি অর কফি and then water. ওই যে আমরা যখন মেনু বানাই, মেনুর মধ্যে এরকম করি না যে কি বলে এটাকে, তোমার আমাদের এখানে বিভিন্ন আইটেম আছে। কি কি আইটেম আছে? যে মনে করো মাছ, এখন মাছের মধ্যে আবার সাব সাব মানে কি, লইট্টা মাছ। ভেরি গুড, এটাকে বলে তোমার এটা গেল। তাহলে আমি এটার যদি আউটপুটটা দেখতে চাই, মানে এতটুকু যেটা লিখলাম এটার আউটপুটটা কি আসবে? এই দেখতে পাচ্ছ, মানে লিস্টের ভিতরে আরেকটা লিস্ট হয়ে গেল। ব্রেকফাস্ট, ব্রেড, বাটার, এগ, তারপরে তোমার টি অর কফি এন্ড দেন ওয়াটার। ফাইন গেল এটা। ওকে, এবার আমি আবার কোডে আসি। পরের তাহলে প্রথম তোমার অর্ডার লিস্টের কাজ এই কমপ্লিট, মানে ওয়েল টাইপ, এই ওয়েল টাইপ এই পর্যন্ত, মানে প্রথম লিস্ট আইটেম লাঞ্চ কমপ্লিট। এবার পরের লিস্ট আইটেম, পরের লিস্ট আইটেমটা কি? LI, সেখানে শুরু হয়েছে লাঞ্চ, ব্রেকফাস্ট পর লাঞ্চ। ওকে, LUNCH লাঞ্চ। লাঞ্চ শেষ হয়েছে হচ্ছে তোমার ফিশ আইসা, তাহলে এখানে শেষ করতে হবে। যদিও এখানে আমি LIটা এখানে দিলাম, কিন্তু এখানে আবার সাব টপিক ঢুকছে, মানে আবার আরেকটা UL মানে আনঅর্ডার লিস্ট, টাইপ ইকুয়াল টু মনে করো স্কোয়ার। ওকে, এখানে একটা স্কোয়ার ঢুকছে, SQUARE স্কোয়ার ঢুকছে এখানে। ওকে, স্কোয়ারের মধ্যে LI। ওকে, LI সেটা কি? সেটা হচ্ছে তোমার প্লেন রাইস, বিফ, মাটন, ফিশ। ওকে, প্লেন রাইস, প্লেন রাইস, প্লেন রাইস। তারপরে হচ্ছে তোমার বিফ, 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 বিফ। তারপরে হচ্ছে মাটন। ওকে, বিফ, মাটন, মাটন, বিফ, মাটন। এন্ড এরপরে হচ্ছে তোমার বিফ, মাটন, ফিশ। ওকে, বিফ, মাটন, এরপরে হচ্ছে ফিশ, বিফ, মাটন, ফিশ। প্লেন রাইস, বিফ, মাটন, ফিশে গেলাম। এটার আউটপুটটা দেখি কি আসে। এটার আউটপুটটা আসছে দেখছো, লাঞ্চ। এই যে দেখো স্কোয়ার দিছে, তাই স্কোয়ার, প্লেন রাইস, বিফ, মাটন, ফিশ। এরপরে 3 নাম্বারটা হচ্ছে তোমার এটা তো শেষ হলো, এখানে এই LI পর্যন্ত শেষ হলো। এরপরে আবার আরেকটা LI, সেটা কি? এখানে মনে করো LI শুরু এন্ড দেন, আচ্ছা এখানে এই ইউএলটা কিন্তু শেষ করতে হবে। এই যে এই ইউএলটার শেষটা একটা দেই নাই, তারপরে যদিও কাজ করতেছে, কিন্তু এটা দিতে হবে। মানে এটা শুরুটা এখানে, শেষটা এখানে। আচ্ছা, এখন নতুন LI শুরু হয়েছে, সেই লিস্ট আইটেমের নাম কি? ডিনার।
ওকে, DINNER ডিনার, এটা লিস্ট আইটেম। ওকে, এটা হচ্ছে ওই মেইন অর্ডার লিস্টের, এটার বুঝছো তো নিশ্চয় মেইনটার আর কি, /li। এটা এই ডিনারের মধ্যে আবার তোমার আরেকটা অর্ডার লিস্ট তৈরি হয়েছে, OL টাইপ এখানে দিলা ইকুয়াল টু ডাবল ইনভার্টেড কমা রোমানে। ওকে, রোমানের 1 2 3 রাইট, ঠিক আছে। এন্ড দেন সেটার ওয়েলটা কমপ্লিট করতে হবে, মানে এটার জন্য যে ওয়েল আছে সেটা কমপ্লিট করবে /ওয়েল। এই কোডগুলো একবার দেখে দেখে টাইপ করবা, নিজে নিজে প্র্যাকটিস করবা, এরপরে বুঝে ফেলবা যে আসল ঘটনা কি ঘটছে। সেটা হচ্ছে তোমার মনে করো সেট মেনু, ওকে, সেট মেনু। এন্ড দেন এখানে তোমার হচ্ছে বাফেট। ওকে, BUFFET বাফেট দিলাম, সেট মেনু বাফেট। এন্ড দেন এটার আইটেমটা আসলো, এই হচ্ছে তোমার দেখছো, মানে লিস্টের মধ্যে মেইন লিস্ট হচ্ছে ব্রেকফাস্ট লাঞ্চ ডিনার, আচ্ছা ডিনার বানানটা ভুল করছি, মেইন লিস্ট হচ্ছে ব্রেকফাস্ট লাঞ্চ ডিনার। আর সেই জায়গাতে তোমার মনে করো সাব লিস্টে হচ্ছে তোমার এরকম হইতে পারে, সেই সাব লিস্ট আবার অর্ডার লিস্ট হইতে পারে, আনঅর্ডার লিস্ট হইতে পারে। এখন বাফেটের মধ্যে আবার যদি তুমি চাও যে স্যার বাফেটটার মধ্যে আবার দুই ধরনের দিব, একটা হচ্ছে মানে ভেজ নন ভেজ এরকম করে তুমি দিতে পারো, আদার বিভিন্ন ধরনের করে দিতে পারো। বুঝতে পারছো কথাটা? সবাই কি বুঝছো আব্বাজান? এটার নাম কি? নেস্টেড লিস্ট। কি পাইলে এটা? সবাই বল কি পাইলে এটা? কথা বলিস না কেন বাবা? নেস্টেড লিস্ট। ওকে, নেস্টেড লিস্ট, নেস্টেড বানানটা দেখাই দিচ্ছি, যাও যারা অনেকে বানানটা হয়তো ভুলে গেছো। আচ্ছা একটু এগুলো একটু কমাই দিই, তাহলে সুন্দর দেখা যাবে। মাদি, ও মাদি, গরুহাটে গেছিল নাকি? গরুহাটে স্যার যাই নাই, আব্বু গেছিল মনে হয়, আর আমাদের বাসারই ছাগল আছে। আচ্ছা, এটা নাম হচ্ছে নেস্টেড লিস্ট। এই দেখো নেস্টেড লিস্ট, এটা নেস্টেড লিস্ট। ওকে, মানে লিস্ট উইদিন দ্য লিস্ট ইজ নেস্টেড লিস্ট। সো আলহামদুলিল্লাহ, সবাইকে এই কোডটা তুলে নাও। আমি কোডটা একটু ছোট করে দিচ্ছি তোমাদের, যাতে এক পেজে হয়। এই যে কোডটা দিলাম, এক পেজ, স্ক্রিনশট নিয়ে নিতে পারো, স্ক্রিনশট নাও। এইভাবে করে মানুষ কোড লেখা, কিন্তু মানে অনেকটা ম্যাথমেটিক্স এর মতো, দেখে 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 দেখে, মানে তোমার কাস্টমার বা তোমার ক্লায়েন্ট, আসলে এখানে তো কাস্টমার বলা যাবে না, তোমার ক্লায়েন্ট যা যা আউটপুট চাবে তুমি দেখে 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 জাস্ট কোড করে ফেলবা। দ্যাট উইল বি ভেরি ফ্যান্টাস্টিক। প্রশান্ত বুঝতে পারছো? বাফেটের পরের ওটা ইউএল হবে না স্যার? বুঝতে পারছি স্যার। কোনটা স্যার? বাফেটের পরে /UL হবে না? ইউএল না না, কেন? ওই যে ব্লাফেটটা তো শুরু হয়েছে তোমার না স্যার, ওর পরের লাইনে কেন? পরের লাইনে ইউএল তো নাই, এখানে তো ইউএল, ওই যে লাস্টে তো ওয়েল ওয়েল দিতেন স্যার, ইউএল হবে না মনে করো। নাকি ওয়েল হবে? 1 2 3 মানে অর্ডার লিস্ট, তোমাকে এখানে বুঝতে তো হবে। ওয়েলই হবে। এই কোন বলতে জায়গায় ভুল চাইছি আছে? বলো 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 বলো, কোন জায়গাটা বলো। স্যার বাফেট যে লাইনটা আছে তার পরের লাইন। আচ্ছা, এটা কাজ করো, এখানে হচ্ছে তোমাদের অ্যানোটেট অপশন আছে, একটা আমাকে হাত দিয়ে দেখাও যে স্যার এই জায়গাটা কোনটা, কোন জায়গাটা বলো। কেউ একজন অ্যানোটেট করে দেখো। হ্যাঁ, আফিফ কোন জায়গাটা বলো। জি স্যার, ওই যে মার্ক করলাম, এখানে ইউএল হবে না ওই জায়গাটায়? ইউএল না বাবা, এটা তো এই যে ডিনারের এলআই, এটা শেষ করছে লিস্ট থেকে শেষ করছি। ওয়েল, এটা শেষ হচ্ছে ইউএল। এখানে তো ইউএল নাই, এখানে তো ইউএল বলতে কোনো কিছু নাই এখানে। জি স্যার। ইউএল যেমন এইখানে দেওয়া হচ্ছে কেন স্যার? ইউএল এখানে এখানে হ্যাঁ, এখানে যে উপরে ইউএল, এই যে শুরু হয়েছে এই ইউএল, UL শেষ হচ্ছে এইটা। এই যে এখানে তোমার মনে করো সার্কেল, যখন তোমার এটাকে বলে কি স্কয়ার, তখন তো এটা ইউএল না। বুঝতে পারছি? ওকে, বেস্ট প্র্যাকটিস ইজ এগুলা একটা একটা করে। সেটা তো আবার লিস্টেড আছে, প্রথম দুটো ছিল এই মানে আনলিস্টেড ট্যাগ, পরেরগুলো আবার লিস্টেড। কারণ কি ঠিক আছে না ঠিক নাই? কোড ঠিক আছে তো নাকি মাদি? হ্যাঁ স্যার ঠিক আছে স্যার, কোড ঠিক না থাকলে তো রান হবে না। হ্যাঁ, কোড ঠিক থাকলে তো রান তো হইতো না। তোমরা যাদের একটু বুঝতে একটু কষ্ট হচ্ছে, তাদের যেটা করতে হবে, একটু কমে টাইপ করে করে দেখবা যে কোনটার ভিতরে কি লিখলে কি আউটপুট আসে, কোনটার ভিতরে লিখলে কি আউটপুট আসে, শিখে যাবা। শোনো বাবা, যারা আজকের দিনে যারা বড় বড় প্রোগ্রামার হয়েছে, তারা কিন্তু এমনি এমনি প্রোগ্রামার হয়নি, প্রোগ্রামার বা ওয়েব ডেভেলপার। মানে রাতের পর রাত, দিনের পর দিন কোড করছে, কোড করতে করতে ঘেমে গেছে,
কোড করতে করতে খায় নাই, ঘুমায় নাই ঠিক মতো, এরপরে এগুলো মানে আয়ত্তে আসছে। তোমরা তো অনেকেই জানো না যে ফ্রিল্যান্সিং বলতে একটা ব্যাপার আছে। এই যেমন মনে করো নাসিম, ফ্রিল্যান্সার নাসিম, তোমরা হয়তো অনেকেই ফলো করো। স্যার ও কাজ করতে লাগে, কাজ যতক্ষণ না শেষ হয় উঠে না। হ্যাঁ সেটাই, মনে করো সে মান্থলি প্রায় মনে করো যে 10 লাখ 8 লাখ টাকা ইনকাম, 10 লাখ 15 লাখ টাকা ইনকাম। এটা একটা মানে সাহসের ব্যাপার। মানে আমরা বাঙালি তো মনের মধ্যে ঢুকে যায় যে আমরা চাকরি করব, বিসিএস ক্যাডার হব, আর সমাজে স্বীকৃত না। আবার যেমন তুমি বাসা ভাড়া নিতে যাবা, আপনি কি করেন, মনে করেন চাকরি করি, তোমাকে বাড়িওয়ালা বাসা ভাড়া দিবে, কিন্তু আপনি কি করেন ফ্রিল্যান্সার, তোমারে মানে সাধারণত বাড়িওয়ালা বাসা ভাড়া দিতে চাইবো না, ভাববে যে আরে তো মনে করো ঠিক মতো বাড়ি ভাড়া দিতে পারবে না। ফ্রিল্যান্সার কিন্তু সবাই ফ্রিল্যান্সার, যেমন আমি শাহরুখ খান কিন্তু একজন ফ্রিল্যান্সার। আবার এই যে মনে করো যত সিনেমার নায়ক নায়িকা আছে এরা কিন্তু এক প্রকার ফ্রিল্যান্সার। ফ্রিল্যান্সার মানে কি, কারো কোনো জায়গায় সে মানে চুক্তিবদ্ধ না। চাকরিতে চুক্তিবদ্ধ না, অবসর সময় তুমি চিন্তা করবে না আসিবা, অবসর সময় না, ও মানে অফিসের কাছে দায়বদ্ধ না, ও ইচ্ছা যখন তখন কাজ করবে। এক্স্যাক্টলি, মানে আমি যেমন মনে করো একটা কলেজে চাকরি করি, আমি আমার কলেজের কাছে দায়বদ্ধ। আমার কলেজ বলছে যে সকাল 8টা থেকে দুপুর 2টা পর্যন্ত, এটা নর্মাল অফিস টাইম, মনে করে এই টাইমটা আমার কলেজে থাকতেই হবে, এটা আমি দায়বদ্ধ, মানে এই টাইমটা আমার দিতে, এই টাইমে আমি অন্য কিছু করতে পারবো না। হ্যাঁ অনেক সময় 8টা থেকে 2টা, যেমন আজকে আমি 5:30টার দিকে আসছি, কারণ ওই যে অ্যাসাইনমেন্ট জমা নিতে হয়েছে, অনেক লম্বা লাইন ছিল, দেখলাই তো তোমার মনে করো। তো আমার এটা চাকরি, আমি চাইলেও মনে করি করতে পারবো না। আমার যদি মনে চাইলো যে আজকে আমি কলেজ যাবো না, হবে না। কিন্তু ফ্রিল্যান্সিং মানে কি, যদি আমির খান যদি মনে করে যে 2021 সালে সে কোনো মুভি করবে না, 2021 সালে সে মনে করো যে যেহেতু তার মানে ওই যে কিরণ বেদির সাথে তোমার ডিভোর্স হয়েছে বা মন খারাপ করে চিন্তা করলো ইউরোপ ট্যুরে চলে গেল, যে এই বছর কোনো মুভি করবে না, ওকে, তারে কেউ আটকাইতে পারবে না। ব্যাপারটা হচ্ছে এরকম, মানে আমি আমার পছন্দ মতো কাজ করবো, এটাকে বলে ফ্রিল্যান্সার। ওই যে অনেকটা খাঁটি বাংলায় যেটা বলে দিন মজুর যে আছে না, কাজের সময় কাজ করবো, টাকা ইনকাম করবো, ব্যবসায়ীদের মতো মনে করো যে আমি মনে করি ফর এক্সাম্পল বিজনেস করি, তাহলে আমি কি মনে করো আমার দোকানের কাছে, মানে আমি যদি আজকে আমার ইচ্ছা হলো দোকান খুললাম না, আমার কি কাস্টমার এসে মানে কিছু করতে পারবে না। হ্যাঁ আমারই লস হবে, কারণ কাস্টমার অন্য জায়গায় চলে যাবে। ব্যাপারটা হচ্ছে এরকম। ফ্রিল্যান্সিং হচ্ছে নিজের ইচ্ছা মতো নেগোশিয়েট করে কাজ করা। যেমন মনে করো একটু মানে এখন পড়ার বাইরে 2-1টা কথা বলি, বিদেশে যারা থাকে ইউরোপ, আমেরিকা, কানাডায়, তারা কি আমাদের মতো সবাই ওই যে কি বলে যে আমাদের দেশে যেরকম বিসিএস ক্যাডার না হইলে, ইউএনও না হইলে, ডিসিএসপি না হইলে, ডাক্তার ইঞ্জিনিয়ার না হইলে সমাজে কোনো ভ্যালু নাই, ওই দেশে কিন্তু এটা না। ওই দেশে কাজ হয় ঘন্টার ভিত্তিতে। বুঝো না, তুমি ডাক্তার হও, ইঞ্জিনিয়ার হও, তুমি বাংলাদেশ থেকে বুয়েট থেকে পাস করে গেছো, এটা ওদের দেখার বিষয় না। দেখার বিষয় তোমাকে পরবর্তী 8 ঘন্টার জন্য, মনে করো এই 8 ঘন্টার জন্য তোমাকে রাখা হয়েছে, মনে করো পিৎজা ডেলিভারি বা পিৎজা টেবিলে সার্ভ করা বা টাকা ক্যাশ রাখবা, এটাই তোমার কাজ, ঘন্টা হিসেবে কাজ। তোমার মনে হলো যে এই সপ্তাহে তুমি কাজ করবা না, নো প্রবলেম, কাজ করতে নাই পারো, তাদের সাথে নেগোসিয়েশন যে আমি তো এই ডলার নেই, এত নেই, এইভাবে কাজ ধরন অনুযায়ী কাজ করো। দিস ইজ কল মানে তোমার মনে করো যে ফ্রিল্যান্সিং। তো যেটা বলছিলাম তোমাদের, এই অভ্যাসটা তো এখন আমাদের দেশে তৈরি হয় না, কারণ আমাদের বাংলাদেশের তরুণরা এটাকে বলা হয় এক প্রকার ক্যারিয়ারের নেশাগ্রস্ত। এটা আমিও হয়েছিলাম, তোমরাও আছো, সবাই হবো, আমার ছোট ভাইও আছে, সবাই দেখবে এক বিসিএস এর পিছনে ঘুরতেছি আমরা। কারণ বিসিএস একটা চাকরি হইলে তোমার বেতন যদিও মনে করো অনেক ক্ষেত্রে তোমার 50,000 টাকা সব মিলায় হয়তো পাবা, বা তোমার কিন্তু তুমি মনে করো 2 বছরের মধ্যে বা 3 বছর, 5 বছর, 10 বছরের মধ্যে বাড়ি করে ফেলে বা গাড়ি করে ফেলে, বা এই টাকা কোথেকে আসলে কেউ মনে করো চিন্তাও করে না। হয়তো অনেকে অবৈধ পথে এই টাকাগুলো ইনকাম করে, ঘুষ খায়, মনে করো যে যেটা ইলিগাল টাকা ইনকাম করে। যাই হোক, সেদিকে আমি যাচ্ছি না। এখন 5 লাখ পরীক্ষা দেয়, মাত্র 2,000 মনে করো চাকরি পায়, বাকি তোমার 4,98,000 স্টুডেন্টের মানুষ বা ক্যান্ডিডেটের কিন্তু স্বপ্ন ভঙ্গ হয়। ওই ভঙ্গ হইতে হইতে তারা সবাই খাটতে একটা সময় 30 বছর পর্যন্ত খাটে, কারণ বাংলাদেশের সরকারি চাকরির বয়স 30 বছর, মুক্তিযুদ্ধ হলে 32 বছর। 32 বছর পর্যন্ত তারা ঘুমায়া ওই বিসিএস এর জন্য খাটে, রাত দিন মুখস্থ করে ভারতের মুদ্রার নাম কি, মায়ানমারের মুদ্রার নাম কি, রাজধানীর নাম কি, নানা বিষয়ে তারা জ্ঞান অর্জন করে এগুলো পরীক্ষায় দিয়ে তোমার বিসিএস পরীক্ষাতে তারা ভালো করে। তোমার যখন যে কি বলে যে এক একটা লাইফের তো সিদ্ধান্ত নেওয়ার সময় আসে, যেমন তোমরা এখন যে এজে আসো, তোমরা কিন্তু এখন লাইফের সিদ্ধান্ত নিবা যে তুমি ভবিষ্যতে আসলে তুমি কি হবা। ভবিষ্যতে তুমি কি মিলিটারি অফিসার হতে চাও? ওকে ফাইন, তাহলে তোমার এখন থেকে ক্যারিয়ার শুরু করতে হবে। এই তো জাস্ট আফটার কমপ্লিটিং এইচএসসি তুমি মনে করো মিলিটারিতে পরীক্ষা দিতে পারবে। ওকে, নাকি তুমি সিভিলিয়ান হতে চাও,
নাকি তুমি মনে করো নিজে ব্যবসা বাণিজ্য করতে, নাকি এন্টারপ্রেনার হতে চাও? যেমন আইমান সাদিক, চিন্তা করো, আইমান সাদিক ইজ ফ্রিল্যান্সার, এক প্রকার বড় ধরনের ফ্রিল্যান্সার, বিজনেস আইডিয়া ডেভেলপ করে। সে মনে করো যে জাস্ট সিম্পলি একটা বিজনেস আসলো, বিজনেস ডেভেলপ করে সেটা ইমপ্লিমেন্ট করতে পারে। তার কিন্তু যে আমরা যেরকম টাকার মানে ডিগ্রির পেছনে দৌড়াই, এক একজনের 4টা 5টা 6টা ডিগ্রি থাকে না, একটা ডিগ্রি মাত্র মনে করো আইবিএ থেকে মনে করো বিবিএ করছে। এই বিবিএ ডিগ্রিটা একটা ডিগ্রি ইজ জাস্ট এ ডিগ্রি, বাট আদার্স যে ব্রেনের খেলাধুলা এটা নিজেদের মধ্যে ব্যাপার। এবং রিস্ক নেওয়ার, যে আসলে তুমি রিস্ক নেওয়ার জন্য ক্যাপাবল কিনা, রিস্ক নেওয়ার জন্য কিনা। কিন্তু ওই যে যেমন সমস্যা হচ্ছে অনেক ক্ষেত্রে আমাদের তোমার আমরা যে করি যেটাকে বলা হয় সাহস পাই না সমাজের কারণে, কারণ সমাজ আমাদের ভ্যালু দেয় না, এই কারণে আমরা যাই না। ওকে, সবাই নিশ্চয়ই বুঝলা যে তোমার তাহলে এই যেটা বলছিলাম, এই যারা কোড করে, এই কোড করে তুমি মানে সফটওয়্যার ডেভেলপও করতে পারো। কিন্তু এখন তুমি বলতে পারো যে স্যার এই কাজ শিখলে কি আমার টাকা দিবে? না, এটা স্টার্টিং, মানে গ্রেট জার্নির একটা ছোট স্টার্টিং হচ্ছে এই পথ। তুমি এইটাকে ধরে 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 তখন তুমি এই HTML শেখার পরে তুমি CSS শিখবা, তুমি জাভাস্ক্রিপ্ট শিখবা, jQuery শিখবা, তারপরে তোমার মনে করো আরো অনেক বুটস্ট্র্যাপ থেকে শুরু করে তোমার অনেক অনেক মনে করো যে ল্যাঙ্গুয়েজ আছে যেগুলো বর্তমানে চলে। বাস অ্যান্ড্রয়েডে অনেকে অ্যাপস ডেভেলপ করে। তোমাদের মধ্যে অনেকে আছে অ্যাপস ডেভেলপ করে ফেলে। ওকে ফাইন, এই অ্যাপস ডেভেলপ অ্যান্ড্রয়েড কোর্স, বিভিন্ন কোর্স আছে, ইচ্ছা করে করলে এবং তুমি যখন মার্কেট প্লেসে নিজের একটা আইডেন্টিটি তৈরি করতে পারবা, আস্তে আস্তে নিজের কাজ করা শুরু করতে পারবা। আমার খুব ইচ্ছা আছে যে ইন ফিউচারে মনে করো যে আমি যেমন মনে করো টিউশনই করি, টিউশনটা আমার কাছে একটা আমি মেইন চাকরির বাইরে যে টিউশনি যেটা করতেছি এটা তো ফ্রিল্যান্সিং না। আমি চাইলে পড়াইলাম, না চাইলে পড়াইলাম না, আর না পড়াইলে সেটা আমার ক্ষতি, বোঝা নাই কথাটা, অর্থনৈতিক ক্ষতি, অন্য ধরনের সব ধরনের ক্ষতি হবে। কিন্তু পড়াই মানে আমার ইচ্ছা হলো পড়াইলাম, ইচ্ছা না হলে আমি তোমার পড়াইলাম না, এটা একটা বলতে পারো ফ্রিল্যান্সিং। ফ্রিল্যান্সিং এর অনেক উপায় আছে। ফ্রিল্যান্সিং মানে যে শুধু ভিডিও এডিটিং, ওয়েব পেজ ডিজাইন তা কিন্তু না। যেমন মনে করো একটা ফ্রিল্যান্সিং করে, সে ফর এক্সাম্পল আমি মনে করো যে HTML এর উপর 25টা ভিডিও বানাইলাম। আমি হয়তো বললাম যে মাহাদি তুমি আমার এই 25টা ভিডিও একদম মানে শুরু থেকে শেষ পর্যন্ত ভালো করে দেখবা। কোনো জায়গায় যদি আমি ভুল বলে থাকি, কোনো জায়গায় যদি আমি মনে করো যে এমন কোনো শব্দ উচ্চারণ করে থাকি যেটা ঠিক না, বা এমন কোনো কিছু শেখায় যেটা ভুল, তুমি এগুলো ফাইন্ড আউট করে দিবা। তোমাকে প্রতি ভিডিও দেখার জন্য আমি তোমাকে 200 টাকা বা 500 টাকা দিব মনে করো। তো এটা ডিপেন্ড করে মাহাদিকে আমি কত টাকা দিচ্ছি। তো মাহাদি কি করবে, ঠান্ডা মাথায় পুরা ভিডিওগুলো সে দেখবে, দেখে দেখে সে দেখবে স্যার ভিডিও নাম্বার 2 আপনার ওই 17 মিনিট 23 সেকেন্ডে আপনি একটা কথা বলছিলেন, ইউআরএল এর ফুল ফর্ম আপনি লিখছেন ইউনিভার্সিটি, মনে করেন কি বলে যে ইউনিফর্ম রিসোর্স লোকেটর, তো আপনি বলছেন ইউনিভার্সিটি রিসোর্স লোকেটর, এটা স্যার ইউনিভার্সিটি হবে না ইউনিফর্ম হবে। বাস, তার মানে মাহাদি কিন্তু কাজটা কিছুটা জানে, তার নলেজ আছে। কিন্তু তখন আমি আবার আসলে তো ভুল বলছি, আমি আবার ঠিক করে দিলাম। তো এই যে মাহাদি আমাকে 25টা ভিডিও দেখে একটা কমেন্ট করলো, একটা রিভিউ দিল, দিস ইজ অলসো কল্ড ফ্রিল্যান্সিং। বুঝতে পারছি কথাটা? ক্লিয়ার? জি স্যার, ক্লিয়ার স্যার। থ্যাংক ইউ। তো তোমরা যারা যুব সমাজ আছো, এখন থেকে আমি যেটা মনে করি আসলে কি প্রত্যেকটা জিনিসের একটা বয়স আছে। এখন তোমাদের শরীরের যে তোমার মনে করো বয়স, তোমাদের যে ক্যাপচারিং ক্ষমতা, মানে যে কোনো জিনিস নতুন ভাবে শেখার যে ক্ষমতা, এটা আমাদের নাই বাবা। আমাদের আসলে এখন কিন্তু সেই মানে কমে যায়, মানে বয়সের সাথে সাথে বয়সের যে রক্তের যে মনে করো তীব্রতা সারা জীবন থাকে না একই রকম। এখন তোমাদের বয়স, এখন একটা টক বগে রক্ত, তোমরা যে কোনো জিনিস কিন্তু এখন থেকে শুরু করতে পারো, কারণ এখন তোমাদের কোনো পিছু টান এই নাই। ক্ষেত্রে স্যার গ্রামে একটু সমস্যা আছে, মানে গ্রামে হয় কি বাবা মা ল্যাপটপ কিংবা কম্পিউটার এগুলা কিনে দিতে চায় না। যখন বলে তখন যারা এমনি টিচার আছেন কিংবা বড় বড় কোনো মানে পরিচিত কিংবা ফ্যামিলির যারা চাকরি করেন ওদেরকে বলে যে এই জিনিসটা কিনা দেবো কি, তখন বলে যে এগুলা তো আমরা আমার বাইরের লোক দিয়ে করে নিই, আমি এতদিন এত বড় অফিসার হয়ে গেলাম, আমার তো দরকার নাই, ওরও দরকার হবে না, সমস্যা নাই। তখন এভাবে অনেকে স্যার সম্পূর্ণ ভঙ্গ হয়ে যায়, অনেকে চাই কিন্তু করতে পারে না। তোমার প্রশ্নের উত্তর আমি বলি, মনে করো যে তুমি ভালো বলছো, এটা অনেকে বলে, কিন্তু তুমি এবার চিন্তা করো যে আমরা অনেকে আছে না, বাপের ছেলে, মনে করো অনেকে বাবার ছেলে বলে যে সেটা আমার কিছু টাকা হলে ব্যবসা করুন। কত টাকা? যে বাপেরে বলে যে আব্বা 10 লাখ টাকা দাও আমি ব্যবসা করুন। তো কি ব্যবসা করবি? এখনো ঠিক করে না, টাকাটা পাইলে ঠিক করুন কি ব্যবসা করুন। তুমি বিশ্বাস করো, টাকাটা পায়া 10 লাখ টাকা দাও তাকে, সে ব্যবসা শুরু করো। সে তো ব্যবসা শিখতেও তো তার একটা সময় লাগে, ব্যবসাও তো শিখতে হয়। এর মানে এই না যে তুমি 10 লাখ টাকার জিনিস কিনা পয়সা বললা, মানুষ দপদপ করে কিনে ফেলতে তুমি লাভবান হয়ে গেল। তোমাকে মানে কাস্টমারের সাথে ডিলিংস,
বায়ারদের সাথে ডিলিংস, মনে করো ওই দোকানের সেটআপ, এগুলো সব কিন্তু শিখতে হয়। তুমি যদি ওই যে 10 লাখ টাকা নিয়ে বসলা, 10 লাখ টাকা নিয়ে বসলা, ওই যে 4 মাস 5 মাস লাল বাতি জ্বললে বাসায় চলে আসবা। অনেক ছেলে আগের দিনে যেটা করতো, বিয়ে করে যৌতুক নিত না, যে শ্বশুরের কাছ থেকে 5 লাখ টাকা নিমু, নিয়ে মনে করে ব্যবসা করুম। কি ব্যবসা করবো আব্বা? ভাই জানি না। বুঝো না কথাটা? হবে না। মানুষ মাহাদির কথার উত্তরটা হচ্ছে এরকম, তোমার যদি ইচ্ছা থাকে, তোমার ল্যাপটপ তোমাকে কেউ কিনে দিতে হবে না। তুমি দেখবে ফ্রিল্যান্সিং করতে করতে তোমার টাকা দিয়ে তুমি কিনে ফেলবে। বাবা মাকে দেখাইতে হয় অনেক সময়, এই যে তোমার মনে একটা মোবাইল আছে, এই যে দেখো মা, মোবাইল দিয়ে আমি টাকা ইনকাম করে ফেললাম, তখন বাবা মা কিন্তু আজ তুমি যে কাজ ভালো করতেছো, বাবা মা তখন এমনি তোমাকে দিবে। আর তার চেয়ে বরাবর তুমি নিজেই কিনতে পারবা। পৃথিবীর যত বড় বড় বিজনেসম্যান আছে, যত বড় বড় বিজনেসম্যান, কোটি কোটি টাকার মালিক যারা, একদম রতন টাটা থেকে শুরু করে সবাই, তারা কিন্তু ওই টাকা দিয়ে বিজনেস শুরু করে না, ব্রেন দিয়ে বিজনেস শুরু করেছে। বুঝাতে পারছি মাহাদি? ক্লিয়ার? তুমি এই জিনিসটা বোঝার চেষ্টা করো। ব্রেন দিয়ে মানে আগে তোমার কে কি বললো না বললো, তুমি নিজে থেকে শুরু করো। মানুষ বাধা দিবেই, যে যেটা সম্পর্কে জানে না সে সম্পর্কে মনে করো নেগেটিভ কথা বলবেই বলবে। যেমন মনে করো একটা সময় কারো বাসায় টিভি থাকলে, মনে করো যে আমাদের আমরা যখন তোমাদের মতো স্টুডেন্ট বাসায় টিভি কিনতেছি, মনে করো আমার মা মনে করো আমার নানার কাছে বা কারোর কাছে জিজ্ঞেস করলো, এই শোন বাসায় তো একটা টিভি কেনা দরকার, কি হবে? তখন মামারে বলবে, না 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 দিও না, দিলেই যে মাসুদ মামুন আর যারা আছে পড়াশোনার ক্ষতি হবে, এরা তো মনে করো আর পড়াশোনা করবে না, একদম নষ্ট হয়ে যাবে। বুঝো না কথাটা? তো আমরা টিভি দেখি ঘরে, এখন মনে করো টিভির অভাব নাই, নষ্ট কেউ হই নাই। ল্যাপটপ কিনারে না নষ্ট হয়ে যাবে, সারাদিন ফেসবুক গুতাইবো সারাদিন। ফেসবুকেও তো অনেক ধরনের যারা বুদ্ধি আছে, এই যে ফেসবুক ব্যবহার করে আয়মান সাথে কোটি কোটি টাকা ইনকাম করতেছে, কোটি টাকা না কিন্তু লাখ টাকা না, কোটি কোটি টাকা ইনকাম করতেছে না, কোটি কোটি টাকা। এক ব্যাচ থেকে মনে করো প্রায় 1,17,00,000 টাকা মনে করো ইনকাম হয়ে যায়। ওই যে তোমার 2021 ব্যাচের একটা পেইড কোর্স শুরু করছিল যে অপার্স, মনে করো সে ফর এক্সাম্পল, এখানে 17,000 স্টুডেন্ট মনে করো তোমার পেইড ভার্সনে জয়েন করছে ফেসবুক গ্রুপে। 17,000 স্টুডেন্ট, প্রতি স্টুডেন্টের কাছ থেকে তুমি যদি 1,000 টাকা নাও, তাহলে 1,000 স্টুডেন্ট হচ্ছে 1 কোটি টাকা, আর 17,000 হচ্ছে বাকি 7,000 জন্য 70 লাখ টাকা, নাকি বলো? 1,70,00,000 না প্রায়? ঠিক আছে কিনা বলো? 1,000 টাকা করে নিলে কি 1,70,00,000 হয় কিনা বলো? 1,000 × 17,000 দেখি, 1,000 × 17,000 কত দেখো তো? 1,000 × 17 একদম পারফেক্ট, 1,70,00,000 টাকা। তাহলে দেখো এক ব্যাচ থেকে তার কিন্তু 1,70,00,000 টাকা ইনকাম হয়ে গেছে। ফলায় ফেলে তুমি 70 লাখ টাকা বাদ দিয়ে দাও, তাও তো 1 কোটি টাকা। বুঝাইতে পারছি কথাটা? ক্লিয়ার? আমি তুমি চিন্তা করি, কিন্তু ওরা যেটা করতে পারে, ওদের এই সাহসটা আছে, উদ্যমটা আছে, আমাদের নাই। কোনো কারণে চাকরিটা চলে গেলে মনে করো আমাদের যে কি করব সেই ধরনের কোনো সেকেন্ড থট, সেকেন্ড প্ল্যানিং নাই আমাদের। যার কারণে মনে করি চাকরির উপর চাকরির ভয়, এটাকে হলো জুজুর ভয়। এই ভয়ে মনে করে আমরা যারা চাকরিজীবী অনেকেই অনেক কিছুই করতে পারি না। হয়তো অনেক তোমার মনে করো যে সম্ভাবনা আছে কিন্তু করতে পারি। যেমন মনে করো সে ফর এক্সাম্পল রিসেন্টলি আমি মনে করো যে কিশোর বাতায়ন বা অন্য কোনো প্ল্যাটফর্মে লাইভ ক্লাস নেই না। কেন ক্লাস নেই না? কলেজ সাধারণত যেটা করে যে তারা বলে যে কলেজের বাইরে কোনো জায়গায় ক্লাস নিতে গেলে আমাদের অনুমতি নেবেন। অনেক সময় অনেকে লোক লাগে পিছনে, ওকে ফাইন, আগে তো আমার চাকরি, আগে কলেজ টাইমে আমার কাজ করতে হবে, তারপরে সময় পাইলে মানে অর্থাৎ আমার যেহেতু তোমার 2টা পর্যন্ত কলেজে ক্লাসই হয়, আমি ইচ্ছা করলে 12টার সময় কোনো ক্লাস লাইভ নিতে পারবো না। এইটা ব্যাপারটা হচ্ছে এরকম আর কি। যাই হোক, সো কিন্তু আমরা ওই যে অনেক মানুষ আছে দেখবা যে আমাদের দেখা চাকরিটাকে ছেড়ে মনে করো যে সাহস নিয়ে বিজনেস শুরু করছে। আমরা ওই মধ্যপথে কেউ সাহস পাই না। তোমাদের যে এখন বয়স, তোমরা দেখবা যে তোমরা যখন বড় হবা প্রত্যেকের হাতে একটা ল্যাপটপ থাকবে, প্রত্যেক দেখবা যে পড়ার ফাঁকে ফাঁকেও তোমার বা মেইন চাকরির পাশাপাশি তোমরা দেখবা অনেকেই আউটসোর্সে কাজ করা, মানে সারা বিশ্ব তোমার কাস্টমার। ইউ আর দা মনে করো যে বিজনেস করতেছো, আমি বাংলাদেশের বিজনেস মানে বাংলাদেশে বিজনেস করতেছি। আর আমি যদি মনে করো সে ফর এক্সাম্পল যে তোমরা তো দেখতেছো ফ্রিল্যান্সিং, এগুলো দেখবা, ভালো জিনিসগুলো শিখবা। হাজার হাজার নেগেটিভ জিনিসের মধ্যে কোটি কোটি ভালো জিনিস আছে। নেগেটিভ জিনিস কিন্তু কম, খারাপ জিনিস কম, ভালো জিনিসের সংখ্যা অনেক বেশি। কিন্তু আমরা নেগেটিভটা প্রচার হয় বেশি, ভালো জিনিসগুলো প্রচার হয় না। আমি সো সরি, অনেকগুলো কথা বলে। কোডের নামে একটা গ্রুপ আছে যেখানে কোড সম্পর্কে প্রবলেম হলে ওখানে ওরা সলভ পাওয়া যায় ফেসবুকে। তুমি শুধু এটা না, মানে এখানে একটা বলে রাখি, ফেসবুকের অ্যালগরিদম এমন মানে দুষ্ট একটা জিনিস, এরা গুগল কিন্তু তোমার সবকিছু ট্র্যাক করে। তুমি আজকে মনে করো যে মানে মোবাইলটা অন রেখে মনে করো লোকেশন অন আছে, তুমি ফার্নিচার নিয়ে বা কোনো কিছু নিয়ে কথা বলতে থাকবা, তুমি বিশ্বাস করো কিছুক্ষণ বল দেখবে তোমার ফার্নিচার একটা পেজ চলে আসছে তোমার মোবাইলে। আল্লাহর কি কুদরত, মানে চলে আসে। ওরা কিন্তু এগুলো বাছাই করে না, ওখানে স্যার মানে করা যায়, পোস্ট করা যায়। ধরেন আপনি একটা কোড করছেন স্যার, কোডটা করতে করতে কোনো কারণে রান হচ্ছে না,
তখন ওটা আপনার ফেসবুক যেরকম আমাদের আপনার MDH একাডেমি আছে ওইরকম, ওখানে যদি আপনি কি করেন যে আমার এই কোডটা রান হচ্ছে না এই জিনিসটা দেখাচ্ছে, তাহলে ওখানে অনেকে ওই ঝংকার মাহমুদি আছে না, আমাদের বাংলাদেশের একজন কোডার, তো উনি তখন উনার ওটা গ্রুপ, ওখানে অনেক উনার মানে আছে অ্যাডমিন করা আছে, তারপরে এমনিতেও যারা আছে যারা কোড বুঝে ফ্রিল্যান্সিং করে ওনারা আছেন, ওনারা তখন প্রবলেম সলভ দেন যে এইভাবে করো তাহলে ঠিক হয়ে যাবে। ওটাই বললাম যে স্যার কেউ আটকে গেলে ওখানে করতে পারি আর কি। এক্স্যাক্টলি, মানে অনেক ভাবে এই যে সে ফর এক্সাম্পল তোমাদের বলি সোহাগ 360 ডিগ্রি বা মনে করো সালমান মুক্তাদির, মানে তোমরা হয়তো ভাবতে পারো সালমান মুক্তাদির মনে করো সাধারণত সারাদিন দুষ্ট দুষ্ট পোস্ট দেয়, কিন্তু না, সে কিন্তু এই দুষ্ট দুষ্ট পোস্ট থেকেও মনে করো সে কিন্তু কোটি কোটি টাকা ইনকাম করে নিতেছে। এই যে তোমার সাথে গল্প হতে পারে যে একটা পিৎজা বার্গার মনে করো একটা আস্তে করে পিৎজা খাচ্ছে, একটা অ্যাড দিয়ে দিল, ও কিন্তু এখান থেকে মনে করো যে মানে কয়েক হাজার টাকা ইনকাম করে, কিন্তু তোমরা বুঝো না, ঠিক আছে? কারণ তোমরা ওকে ফলো করছো, ওর পোস্ট, ও পিৎজা খাইতেছে, এই পোস্টটা যদি মনে করো 2 লাখ মানুষ দেখে, ওকে ফাইন, 2 লাখ মানুষের কাছে প্রতি মানুষের কাছে যদি বলে যে আমার 2 লাখ মানুষ যদি দেখে প্রতি মানুষ থেকে আমাকে 58 পয়সা 50 পয়সা করে দিবেন, পিৎজা বারকে বললো 1 লাখ টাকা ইনকাম হয়ে গেল। কিন্তু বুঝো না কথাটা? এইভাবে ফলোয়ার মানে আর্ন করার অনেক উপায় আছে। সোহাগ 360 ডিগ্রি, সালমান মুক্তাদির ভিডিও বানানো থেকে শুরু করে অনেক অনেক ভালো ভালো উপায় আছে, তোমরা যেগুলো শিখতে পারো। এই জন্য আমি তোমাদের এগুলো বললাম, যেগুলো ব্যবহার করো, কাজ করো, দেখো ভালো পাবা। ওকে, আমরা অর্ডার লিস্ট করে ফেললাম। এরপরে কি পড়াবো? এরপরে পড়াবো মনে করো যে একটা পেজের সাথে আরেকটা পেজ লিংক করা, এটাকে বলে হাইপার লিংক। বুঝতে পারছো? হাইপার লিংক করা যেটাকে বলে। আচ্ছা, আমরা টেবিল ট্যাগটাকে আজকে পড়াবো। টেবিল ট্যাগ না, আজকে না পড়ে, আজকে টেবিল ট্যাগটা কালকে তোমরা ক্লাস করতে পারবা? কালকে কালকে সকালে পারবো 4টার পর স্যার, আমি একটু বাইরে। নির্ঝর বলতেছিস? হ্যাঁ স্যার, আমি 4টার পর। ওকে, আমাদের মোটামুটি রিল্যাক্স, প্রায় শেষের দিকে তো আছি। আমাদের মনে হয় আর 2টা বা 3টা ক্লাস লাগবে, HTML শেষ করে ফেলবো আমরা। কারণ এটাতে টেবিলটা একটা ভালো করে বুঝাবো। টেবিলটা আমি প্রথম থেকে ধরে বোঝাতে চাই, আর ইউআরএলটা বোঝাইলে ফর্ম তো তোমাদের লাগে না, এরপরে ক্রিয়েটিভ কোশ্চেন পড়ে মোটামুটি HTML তোমাদের শেষ হয়ে যাবে। ঠিক আছে বাবা? তাহলে তোমরা কি চাও, মানে তোমরা যদি বলো যে আজকে করাতে পারবো, করাবো? এনার্জি আছে বা করতে চাও নাকি? সকালে পড়া ফেলাম 9টার দিকে বা 10টার দিকে। তাহলে আজকে আর না পড়ে নাকি বলো, তাই না? ওকে, জি স্যার। তাহলে আজকে স্যার এখন ডিনার করে নিয়েছি স্যার। সকাল 9টায়? হ্যাঁ, ওই সময় না না, কালকে সকাল 9টায় দেওয়া যাবে। সকাল 9টায় ভিগারনেসের ব্যাচ আছে কালকে, ওই যে স্কুলে যে কলেজের সামনে গরুর হাট বসছে। স্যার ঈদ কোথায় করবেন? সামনে খালি গরুই বসে। ময়মনসিংহ না ঢাকায়? বিখ্যাত হয়ে গেছে এই নামে। এটা বিখ্যাত হয়ে গেছে মনে করো, ভিগারনেসের সামনে এখন। স্যার ঈদ কোথায় আপনার? ঈদ বাবা ঢাকায়। আমার বন্ধু বান্ধব সব বা আত্মীয় স্বজন তো ম্যাক্সিমাম ঢাকাতেই, সবই ঢাকায়, কারণে আর কি। আচ্ছা, আমি একটু নিউ ট্যাবে যে, এই তোমরা একটু দুষ্টমি করো না, দেখে নাও, আমি ভালো জিনিস শিখাইতেছি, তোমরা কিন্তু এগুলো একটু দেখো। এই যে W3 স্কুলসে যাও। আমরা প্র্যাকটিসই করতে পারি না, ল্যাপটপে ঢুকলাম পারতেছি না স্যার, কি যে করব। গ্রুপে পোস্ট দিবা, মাহাদি বা অন্যরা যারা পারে তারা দেখবা পেয়ে যাবা। এই যে দেখো W3 স্কুলসে যাবা, এখানে যাওয়ার পরে মনে করো আমি তো আগেও দেখাই দিছি, এই যে HTML এ গেলা, এগুলো শিখতে চাইলে 1000টা হেল্পিং পেজ আছে কিন্তু। সরি, W3 স্কুল। নির্ঝর, জি স্যার, ওয়েব প্র্যাকটিসটা করা দরকার, কিন্তু এটা তোমার জন্য কাজে লাগবে। মানে এখন মনে করো যে 2টা ব্যাপার, এই যে দেখো, এই যে নির্ঝর কি বলে, আমি তোমরা যেও না, আমি আজকে আরো অনেকগুলো কথা বলবো ভালো। এই দেখো জাভাস্ক্রিপ্ট, তারপরে সার্ভার স্লাইড, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, কত কিছু শেখার আছে, একদম ওরা পেজ বাই পেজ দিয়ে রাখে। বুঝতে পারছো? এই যে মনে করো HTML লিস্ট, HTML লিস্ট, এই যে এটা হলো তোমার মনে করো W3 স্কুল। দেখো মুহূর্তের মধ্যে HTML এর লিস্ট চলে আসবে। এই দেখো HTML এর লিস্ট সম্পর্কে তুমি জানতে পারলা যে HTML এর লিস্ট কোনটা, আইটেম কোনটা। যারা কে আমাকে জানি বললা ল্যাপটপের বা ল্যাপটপ কোড করতে পারছো না, তারা দরকার এই ওয়েবসাইটে এসে ট্রাই ইউরসেলফে যাবা। ট্রাই ইউরসেলফে এই যে এখানে যা আছে, এই যে এখানে যা আছে না, দেখে দেখে টাইপ করবা, হুবহু দেখে দেখে টাইপ করে সেভ করে তুমি এই যে দেখবা যে এরকম আউটপুট পাও। রানের মধ্যে দিলেই আসবে, মানে এখানে তো রান হবেই, কিন্তু মানে ব্যাপারটা হচ্ছে এরকম, আমরা সবাই না কিছু জিনিসের শর্টকাট পছন্দ করি। সাকসেসের কখনো শর্টকাট হয় না। হ্যাঁ, বই পড়ে কখনো সাইকেল চালানো শেখা যায় না, বই পড়ে কখনো তোমার কি বলে যে সাঁতার শেখা যায় না, বই পড়ে ড্রাইভিং শেখা যায় না। তাহলে এগুলোকে প্র্যাকটিক্যালি করতে হয়, মানে ড্রাইভিং সিটে বসতে হয়।
ঠিক একইভাবে কোড দেখে দেখে তুমি যে এখান থেকে দেখে দেখে এখানে রান করে একটু একটু চেঞ্জ করে শিখে ফেলাইবা, জীবনেও তুমি মনে করে পারবা না। প্রথম প্রথম দেখে দেখে তুমি লেখা শিখো। ছোটবেলায় সরসরায় কক্ষের মধ্যে তুমি আগে এবিসিডির মধ্যে হাত ঘুরাইছো, কিন্তু এরপরে কিন্তু তুমি নিজেই লিখতে পারো। এখন তুমি নিজের মতো করে লিখতে পারো। দরকার হলে এই যে হাজারটা রিসোর্স আছে, এই যে এখান থেকে তুমি মনে করো যে দেখলা, একটু একটু চেঞ্জ করলা, একটা মনে করো যে কফির জায়গায় তুমি যদি দিতা, সে ফর এক্সাম্পল ম্যাঙ্গো দিতা, তাহলে কি হয় মনে করো, এই যে রানে কফির জায়গায় ম্যাঙ্গো দিলে এই যে এখানে ম্যাঙ্গো চেঞ্জ হয়। আচ্ছা, এখানে ইউএল এর জায়গায় মনে করো, ইউএল এর জায়গায় যদি তুমি মনে করো ওয়েল দিতা, তাহলে কি হইতো? এরকম করে মনে করো এ আছে, তারপরে তোমার এই যে লিস্টের অর্ডার লিস্ট, আনঅর্ডার লিস্ট, আদার লিস্ট, মনে করো একটা একটা করে গেলা। আদার লিস্ট কি জিনিস? এই যে আদার লিস্টে তোমার গেলে ডিডি ডিটি, এগুলোতে কি হয়? ডিডি ডিটি, ডিডি মানে ডেফিনেশন টার্ম, আর ডিডি মানে ডাটা ডেফিনেশন। ঠিক আছে? ওই যে দেখো কফি, এটা কি ব্ল্যাক হট ড্রিঙ্ক, মানে তুমি নিচে আরেকটা মানে সাবস্ক্রিপ্ট দিয়ে দিলা, যেটা মানেটা কি বা এটার একটা বর্ণনা দিয়ে দিলা, তাহলে যে ডিডি ডিটি, ঠিক আছে, ডেফিনেশন টার্ম, ডেফিনেট ডাটা ডেফিনেশন, তারপরে যে ডিডি ডিএল, ঠিক আছে, এই জিনিসগুলো আস্তে 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 ডেসক্রিপশন দিয়া তুমি এভাবে লিস্ট তৈরি করতে পারো। কত ধরনের যে লিস্ট তৈরি করা যায়, মানে ইউ ক্যান্ট ইমাজিন। তুমি কিন্তু এগুলো যে এখান থেকে এগুলো দেখবা, এগুলো সাধারণত শিক্ষকরা অনেক ক্ষেত্রে শেখাইতে চায় না, কিন্তু আমি যে দেখো ডিএল মানে কি ডেফিনেশন লিস্ট, ডিটি মানে কি ডেফিনেশন ডেসক্রিপশন টার্ম, তারপরে ডিডি মানে কি ডেসক্রিপশন লিস্ট। এইভাবে করে তুমি মনে করো দেখতে পারবা। এই যে ব্লক, ইনলাইন, ক্লাস, এগুলো একটা একটা করে যখন তুমি ট্রাই করবে না, হাজারটা উপায় আছে। এবং এগুলো তুমি মনে করো অল্পতে যদি শিখতে পারো, প্রথম থেকে তুমি যদি মনে করো আইডিয়া নিয়ে কাজ করতে পারো, ডেফিনেটলি তুমি অনেক ভালো কিছু শিখতে পারো। স্যার এই এইচটিএমএল এ কোড করার পর ওটা আমি যদি গুগল ক্রোমে ওপেন করতে চাই, তাহলে সেটা কিভাবে করব একটু দেখাই দিলে ভালো হতো। এইচটিএমএল এ কোড করার পর? জি স্যার। কে বলছো এটা? কৃপা। আমি আবার দেখাচ্ছি। দেখো প্রথমে এই দেখো কিভাবে এইচটিএমএল এ কোড করবা, আমি একদম প্রথম থেকে দেখাচ্ছি আবারো। তোমরা যদি মানে স্যার এটা সেভ করলাম, কিন্তু মানে আমি যদি ওপেন করতে চাই গুগল ক্রোমে, তাহলে সেই ক্ষেত্রে আমাকে কি কি করতে হবে? গুগল ক্রোমে যেন গুগলে সার্চ দিলে আসে ওরকম হবে। আচ্ছা, গুগলে সার্চ দিলে যেন আসে, এটা বলতেছো? স্যার আপনার মতন সেভ করব কিভাবে? ওই যে গুগল ক্রোম, এটা তো আসে না। তোমারটা কি আসে? শুধু ওই যে ফাইলের মতন আসে। এই যে এরকম আসে, এরকম? হ্যাঁ। তার মানে তুমি ওই এইচটিএমএল সেভ করতে চাই ভুল করছো। কি ভুল করছো জানো? মনে করে যেখানে গেলাম এক্সটেনশন .html লিখতে হয়, .html টা তুমি দাও না। এই যে ফাইল সেভ আছে, মনে করো লিস্ট, এখানে স্যার আপনার যে নিচে এগুলো আছে না, ওই যে নিচে তিনটা, ওইগুলা লেখা নাই, শুধু ওই যে আগের টুকু আছে, শুধু খালি টুকু আছে। আছে এই যে অল ফাইলস আছে, শিওর তুমি থাকো, অল ফাইলস আছে, মাস্ট অল ফাইলস আছে, এবং UTF-8 এটা থাকবেই, সব কম্পিউটারে আছে। এই যে দিলাম, এই যে 60% লেখা, ওই যে UTF-8 এগুলা নাই কেন? তুমি কি আমার সাথে তোমার স্ক্রিনটা এখন শেয়ার করতে পারবা? আমি তোমাকে যদি অনুমতি দেই শেয়ার করতে পারবা? আমার ল্যাপটপ নাই এখানে। তাহলে তুমি কিভাবে করতেছো, কোড কিভাবে করতেছো? এখন তো মোবাইলে, ওই যে ল্যাপটপে যখন ছিলাম। তো ল্যাপটপে আমার সাথে একদিন স্ক্রিন শেয়ার করিও, বা তুমি দেখাও। এই যে আমি স্ক্রিন শেয়ার অপশন দিয়ে দিলাম, ওখানে গেলে এটা হবে। এন্ড দেন মনে করো আমার ল্যাপটপে দেখো দুইটা, আমি দুইবার মানে সেভ করছি, এই জন্য দুইটা হয়ে গেল। এখানে তোমার মনে করো যে ডিফল্ট অ্যাপস, ডিফল্ট। স্যার এটা আনার জন্য কি এক্সট্রা কিছু করতে হয়? না, কিচ্ছু করতে হয় না। তুমি জাস্ট ডেস্কটপে সেভ করলা HTML দিয়ে, তারপরে ডিফল্ট অ্যাপস দেখো, ডিফল্ট অ্যাপসে গেলা, বাই ডিফল্ট ব্রাউজার দেখো, ক্যাটাগরি করো না, অনন্ত ই করো না। এই যে ডিফল্ট অ্যাপসে দেখো যে তোমার মোবাইল ল্যাপটপের অনেকে এগুলো টুকটাক কাজ শিখতে হবে। এই যে ডিফল্টে এই যে দেখো আমার ওয়েব ব্রাউজার গুগল ক্রোম হচ্ছে বাই ডিফল্ট, অনেকের ল্যাপটপে মোজিলা ফায়ারফক্স বাই ডিফল্ট, অনেকের ল্যাপটপে ইন্টারনেট এক্সপ্লোরার বাই ডিফল্ট, চেঞ্জ করা শিখতে হবে। এই যে মনে করো আমি গুগল ক্রোমের জায়গায় আমি ফায়ারফক্স দিলে তখন ওই জিনিসটা ফায়ারফক্সের আকার হয়ে যাবে। আমি তোমার দেখাই যে ফায়ারফক্স দিলাম, মনে করো রিসেট দিলাম, এই যে রিসেট মনে করো দিলাম, এই যে দিলাম না রিসেট। এখন ওইখানে যাও, যে দেখবা যে ডেস্কটপে যে দেখো সেটা তোমার ই হয়ে গেছে। এই দেখো ওর কিন্তু সরি ও মাইক্রোসফট এজে চলে গেছে। আচ্ছা আমি তাহলে আবার ডিফল্টে যাই, ডিফল্ট আমার হয় না আর কি।
মাইক্রোসফট এজ তো স্যার উইন্ডোজ 10 এর জন্য ডিফল্ট, হয়তো উইন্ডোজ মানে 10 ওয়েব ডিফল্ট। ব্রাউজার, এই জন্য মাইক্রোসফট এজ। ওকে, মনে করো ডিফল্ট হয়েও গেল, মনে করো কোনো কথা নাই, ডিফল্ট হয়ে গেছে না, তাতে কি হয়েছে? আমি এখানে গেলাম, এই যে রাইট বাটন ক্লিক করা মাউসের, যাওয়ার পরে এই যে ওপেন উইথ, আমি মনে করো গুগল ক্রোম দিলাম, ওপেন উইথ মোজিলা ফায়ারফক্স দিলাম, আমি ওপেন উইথ মোজিলা ফায়ারফক্স দিলাম, মনে করো এই দেখো ওপেন উইথ মোজিলা ফায়ারফক্স, তার মানে এখন এটা মোজিলা ফায়ারফক্স ওপেন। টুকটাক কিছু কাজ শিখতে হবে। আমাকে জানি প্রশ্নটা কে করলাম মা, বলো তো মা? ইউহানা কৃপা। ইউহানা কৃপা। ইউহানা, তুমি কিন্তু অনেক বেশি ভালো শিখতে পারবে, তোমার জন্য বলি। যারা দেখবা যে যত বেশি টুকটাক প্রবলেমে পড়ে তাদের শেখাটা অনেক ভালো হয়। হাল ছাড়তে পারবা না, মানে হালটা ছাড়বা না। যত বেশি প্রবলেম পড়বা, মনে করো তুমি জাস্ট গ্রুপে ছোট্ট করে এটা পোস্ট দিয়ে দিলা, তবে হ্যাঁ গ্রুপে পোস্ট দিলে তোমরা পরবর্তীতে আবার একটু ইনবক্সের চেষ্টা করবে কথা বলার জন্য, কারণ অনেকে হয়তো তোমার প্রশ্ন উত্তরটা পাইলে যদি মনে করো দেখো যে উপকার হচ্ছে ফাইন, আর যদি মনে করো না আরো ভালো করে দেখো তখন দেখা যায়। এই দেখো আমার কিন্তু এই যে তোমার এই ইসে কিন্তু এখন ওপেন হলো, মোজিলা ফায়ারফক্স ওপেন হলো, সো ওপেন হবেই। হয় তুমি সেভ করতে প্রবলেম করছো, অন্য কোনো প্রবলেম নেই। কি বলো মাদি? ঠিক আছে, আবার এখানে বলো বলো বাবা। স্যার আমার ফার্স্টে প্রবলেম হয়েছিল, তারপর পরবর্তীতে সেভ করার সময় .html দেওয়ার পর আবার ঠিক হয়েছে। এটাই তো বলতেছি, যে বললাম একবার যার যেখানে প্রবলেম হবে, মনে করো কোনো একটা জায়গায় যদি কারো কোনো একটা কোডে প্রবলেম পড়ে, আমার মনে আছে একবার কোন একটা কোড, মনে করো যে সম্ভবত ফরম্যান না কোন একটা কোড, আমার সারা রাত মনে করো আমি কোড করি, সব লিখছি সব ঠিক আছে, কিন্তু কোড রান হয় না, সব লিখছি সব ঠিক আছে, কোড রান হয় না, কি যে ঝামেলায় পড়ছি। আমার পরে দেখালো হঠাৎ করে একটা ছোট্ট জিনিস, আরে এটা মনে কিসের রাখলাম, এটা হলো ক্যালকুলেটরের কি, এটা ওই যে সুইচ কেসের প্রোগ্রাম, মানে সি প্রোগ্রামিং এর, মনে করো তোমরা তো অবশ্যই সি প্রোগ্রামিং এখনো করো নাই, ঠিক আছে, সি প্রোগ্রামের সুইচ কেসের প্রোগ্রাম। ও মা, ছোট্ট একটা জায়গায় আমি মনে করো একটা কমা দিতে ভুলে গেছিলাম, বা মনে করো ব্র্যাকেট দিতে ভুলে গেছিলাম, পরে যখন ওটা ঠিক করলাম, এরপর থেকে জীবনে ওই জায়গায় ব্র্যাকেট দিতে আমার ভুল হয় নাই। অন্য যে কোনো জিনিস ভুল হলে ওই জায়গায় ভুল হবে না। দিস ইজ সিস্টেম। তুমি যেখানে প্রবলেম করবো শিখবা, আর কম্পিউটারের টুকটাক কাজ শিখে ফেলাটা এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ। বাবা তোমরা কি জানো যে তোমাদের গোপনে নির্জর আসো তুমি বাবা? নির্জর? জি স্যার আছি। গোপনে কিন্তু বাংলাদেশে একটা রেভলিউশন ঘটছে শিক্ষা ব্যবস্থায়, সেটা কি জানো? সেটা হচ্ছে আমরা এখন সব স্টুডেন্ট এবং টিচার যে কোনো প্রবলেম আটকাইলে গুগলকে ইউজ করা শিখে ফেলাইছি, ইউটিউবকে ইউজ করা শিখে ফেলাইছি। একটা সময় যে কোনো প্রবলেমে পড়লে, ইভেন আমাদের কলেজের কলিগ টিচার, আমি অ্যাজ এ আইসিটি টিচার কি পরিমাণ যে মনে করে বিপদে পড়তাম, মানে কি বিপদ, মানে সবাইকে শিখাইতে হইতো গুগল ফর্ম কেমনে বানায় মাসুদ স্যার, ঠিক আছে আগামীকালকে 2 ঘন্টা ট্রেন নিতে হবে। যে গতকালকে আমি ঢাকার বিখ্যাত একটা কলেজের প্রায় 154 জন শিক্ষকের তোমার মনে করো ট্রেনিং নিলাম সকালবেলা গুগল ফর্মের উপর, কিভাবে গুগল ফর্মে প্রশ্ন লিখতে হয়। এখন প্রশ্ন তো হয়তো অনেকেই লিখতে পারে, কেউ হয়তো ট্রাই করে নাই, সেই প্রশ্নে আবার কিভাবে বাংলা লিখতে হয়, কিভাবে কেমিস্ট্রির প্রশ্ন করতে হয়, কিভাবে ম্যাথের প্রশ্ন করতে হয়, ইকুয়েশন লিখতে হয়, কিভাবে মনে করো বাংলাতে অনেক সময় সাপোর্ট করে না, সাপোর্ট করানোর জন্য কি করতে হয়, তারপরে টাইম সেট করে দিতে হয়, কিভাবে মনে করো রেসপন্স বন্ধ করে দিতে হয়, রেসপন্স কিভাবে ওপেন করে, এই জিনিসগুলো তো অনেকেই জানে না। কিন্তু মনে করো সে ফর এক্সাম্পল আমি অ্যাজ এ আইসিটি টিচার, আমি কি যখন পড়াশোনা করছি, আমি যখন বিএসসি এমএসসি করছি, তখন কি গুগল ফর্ম ছিল? মনে করো ছিল? প্রশ্নে ছিল না, বা ছিল থাকলেও এরকম ছিল না। তাই বলে কি আমি শিখে ফেলেছি? ছিল না, কিন্তু আমার তো আগ্রহ থেকে আমি শিখে ফেলেছি, শিখাই দিচ্ছি। তো ওই আগ্রহটা অনেক বড় ব্যাপার। দেখো যে এখন কেউই কিন্তু এখন আর কোনো প্রবলেমে পড়লে বসে থাকে না। মনে করো তুমি জাস্ট লিখে দাও মাই HTML কোড ইজ নট রানিং, খালি ইউটিউবে একটা সার্চ দাও, তুমি ভালো ভালো ভিডিও পেয়ে যাবা, যেটাতে ভিউ বেশি, টাইম কম, মানুষের কমেন্টও যা একটু দেখবা, যখন দেখবা কমেন্ট খুব পজিটিভ, চিন্তা করবা এই ভিডিওটা ডেফিনেটলি ভালো, বাস ভিডিওটা দেখে নিলাম, শেখা হয়ে গেল। কিন্তু কত মানুষ শুধুমাত্র মানে এখনকার সময়ে কোনো ছেলে মেয়ে যদি বলে যে আমার টাকার অভাবে পড়তে পারছি না, আমি বই কেনার অভাবে পড়তে পারছি না, টিচারের কাছে পড়ার অভাবে পড়তে পারছি না, এটার সবচেয়ে বড় পৃথিবীতে লেম এক্সকিউজ এটা। কারণ এখন টাকা পয়সা কোনো ব্যাপারই না। আগে আমি মাসুদ স্যার মনে করো রাজুক কলেজে এক স্টুডেন্ট পড়াইতাম মনে করো 2000 টাকা করে ব্যাচে পড়াইতাম,
ঠিক আছে? সেই মাসুদ স্যার মনে করে এখন কোনো সময় কোনো ক্ষেত্রে কোর্স দিয়ে দিচ্ছে 3000 টাকা। বুঝলেন এই কথাটা? তার মানে কি হচ্ছে যে আবার আমি যদি 3000 টাকা দিয়ে অন্যজন আমার 500 টাকা দিয়ে দেন, 500 টাকা দিয়ে ফুল কোর্স। হ্যাঁ, হয়তো সেই কোয়ালিটি না পাইলেও কিছু তো শিখতে পারছো, ব্যাপারটা হচ্ছে এরকম। বা পেইড কোর্সে গেল না, আমার এই ভিডিওগুলোই তো আবার মনে করো যে অন্য জায়গায় মনে করো ফ্রিতেও আছে, যদি দেখে নিতে চাও, আমারটা পছন্দ হয় নাই মনে করো, কত মানুষ আছে তুমি আস্তে আস্তে দেখে বলতে পারবা, হাজার হাজার ভিডিও কিন্তু আছে, চাইলেই কিন্তু শিখতে পারবা। এর জন্য তোমার ইচ্ছাটাই সবচেয়ে বড় দরকার। আর এখন ছেলে মেয়ে মানে তোমাদের এজে তোমরা যখন যে সময়ে বসবাস করবা, এখনো তো বসবাস করছো, কিন্তু বলতেছি যে তোমাদের যখন লাইফ সবাইকে কিন্তু মোটামুটি মনে করো জব করতে হবে, চাকরি করতে হবে। ফ্রিল্যান্সিং ইজ এ নাইস ফর্ম। এর জন্য বেসিক কিছু কাজ আগে শিখে ফেলতে হবে। টাইপিং, বাংলা ইংরেজি টাইপিং তুমি যদি ভালো পারো, আটকাবা না কোথাও। এক্সেলের কাজ আটকাবা না কোথাও। টুকটাক ফটোশপের কাজ আটকাবা না কোথাও। এই কাজগুলো তুমি যদি মনে করো শিখে ফেলতে পারো, টুকটাক ভিডিও এডিটিং এর কাজ, এরপর দেখবে বাকি সবকিছু শেখা তোমার জন্য ইজি হয়ে গেছে। তুমি একটা লিস্ট বানাও যে আগামী 7 দিন আমি MS ওয়ার্ডের বাংলা ইংরেজি অভ্র ইউনিকোড টাইপ করা শিখবো। আমি তো টাইপ পারি, কিন্তু আমি প্রফেশনালি শিখবো মনে করো। এর জন্য যদি 10 মিনিট স্কুলের কোনো কোর্স বা ইউডেমির কোনো কোর্স বা অন্য কোনো জায়গায় কোর্স তুমি করলা, দেখে দেখে কোর্স করলা। এরপরে এক্সেলের কাজ শিখবো, এরপরে পাওয়ার পয়েন্টের, এরপরে মনে করে যাও, দেখবা যে তুমি চাইলে তুমি নিজেকে তুমি তৈরি করে ফেলতে পারবা এবং কোটি কোটি টাকা ইনকাম করা যাবে মনে করো। ঠিক আছে? আমি অনেস্টলি বলতেছি, আমি ইদানিং প্ল্যান করছি, আমি মাথার মধ্যে একটা আসছে যে ফাইন, ছাত্রছাত্রী পড়ায়ও শিক্ষক তো ছাত্রছাত্রী পড়ায়ও টাকা ইনকাম করে। তো দিস ইজ দ্য ওল্ড প্রসেস, যে একটা সময় এটাই তো আগের প্রসেস। আমি মনে করি আমি যদি নিজেকে চেঞ্জ না করি তাহলে কি হবে? সো ফাইন, আমাকেও তাহলে আউটসোর্সিং ঢুকে যাই আস্তে আস্তে করে। আমি শুধুমাত্র বাংলাদেশ কেন পড়াবো? আমি যদি পড়াইতে, হ্যাঁ ঠিক আছে, আমার একটা কোয়ালিটি আছে, আমি পড়াইতে পারি। আমি বাংলাদেশ, ইউরোপ, আমেরিকা সব জায়গায় যেখানে যাক আমার ভিডিও দিই, ভিডিও দিয়ে মনে করো সেখান থেকে হতে পারে, অথবা আমি অন্য যে কাজ পারি সেটা আউটসোর্সিং করি, আস্তে আস্তে ঢুকে যাই। স্টার্টিং এ কিন্তু মনে করো কেউ লাখ লাখ টাকা ইনকাম করে না। তুমি যে ফ্রিল্যান্সার নাসিম মনে করো মাসে 10 লাখ টাকা ইনকাম করে, হয়তো তার ভাষ্য মতে 10 লাখ টাকা না হোক 2 লাখ টাকা তো ইনকাম করে, 10 লাখ টাকা বাদ 2 লাখ টাকা ইনকাম করে। সব প্রথম 2 লাখ টাকা ইনকাম কে করতে পারে? বুঝলেন এই কথা? 2 লাখ টাকা তুমি ভাইবো না যে প্রথম 1 মাসে তুমি 2 লাখ টাকা ইনকাম করতে পারবা। এর জন্য তোমাকে নিশ্চয়ই ইনভেস্ট করতে হয়, 8 বছর 10 বছর ইনভেস্ট করতে হয়। অর্থাৎ তোমাকে ছোট্ট করে যদি বলি, যে ডাক্তারের আজকে ভিজিট মনে করো 3000 টাকা বা 5000 টাকা, তিনিও তো তার জীবনের ভিজিট 500 টাকা বা ফ্রি দিয়ে শুরু করেছিলেন। তারপরে তার বয়স হলো, অভিজ্ঞতা হলো, হাত যশ, তার মানে এক্সপিরিয়েন্স বাড়লো, তার আরো অনেক উন্নতি হওয়ার পরে তো আজকে 3000 টাকা 5000 টাকা হয়েছে। বুঝো না এই কথাটা? শাহরুখ খান মনে করে কোন একটা মুভিতে একসাথে মনে করে 5 কোটি টাকা নেয় মনে করে, বা 10 কোটি টাকা নেয়। এমনও মুভি গেছে তাকে হয়তো 5000 টাকা দিছে, তাই না? এমন নাটক গেছে 5000 টাকা দিছে, 5000 টাকা হয়তো পাইতো না। মুশাররফ করিমের কথা তুমি চিন্তা করো না কেন, মাগনা বা ডক্টর এজাজ, সবাই যে বলে ডক্টর এজাজকে তোমরা চিনো, হুমায়ুন আহমেদ নাটক করে জন্য, তো মানে ছোট্ট সেন্ড করার জন্য মনে করো তাকে কেউ নেয় নাই। আজকে তার যোগ্যতা চলে আসছে তবে। তো এইভাবে তোমরা তৈরি করো, শিখো, কাজগুলো শিখো। তোমাদের মধ্যে শুধুমাত্র নাম্বার পাওয়ার, অদূর ভবিষ্যতে লেখাপড়া হয়তো নাম্বার পাওয়ার মধ্যে আর থাকবে না। বুয়েট মেডিকেল ফাইন, ভালো একটা অ্যাসোসিয়েশন হয় তৈরি করা, কিন্তু এখন তো বিগেস্ট অ্যাসোসিয়েশন হয়েই গেছে। একটা সময় তোমাদের ফেসবুকে ব্যবহার করা নিষেধ ছিল, এখন ফেসবুক ছিল তুমি কাজই করতে পারো না। ফেসবুক তোমার লাগে এখন, মানে যে যেভাবে ব্যবহার করবে, যে যে নেশায় ডুবে যাবে সে সেটাই পাবে ইনশাআল্লাহ। সবাই মোটামুটি ভালো করে কাজ করো। স্যার আমাদের অ্যাডমিশনে কি ফুল সিলেবাসে এক্সাম হবে? অ্যাডমিশনের না, এখনো তোমার সেই ধরনের কোনো কিছু আসে নাই, যদি হয় হবে, বুঝো না কথাটা? তখন সে মানে তোমরা তখন জানবা। তবে নিশ্চয়ই বেনিফিট অফ ডাউট সব তোমাদের দিকে যায়, মনে রাখবা যে যত ধরনের বেনিফিট আছে স্টুডেন্টরা সেটা পাবে। অর্থাৎ যদি শর্ট সিলেবাসে এমসিকিউ হয়, বা এমনও হইতে পারে তোমাদের ভর্তি পরীক্ষা মনে করো খুবই অল্প, মানে অন্য লেভেলে হবে হয়তো, এবার আর কি। সো সিলেবাস নিয়ে তুমি চিন্তা করো, তুমি তোমার কাজ করে যাও। আর এখন একটা সময়, পড়ার বাইরেও নিজেকে তুমি তৈরি করার সময়, 1 সপ্তাহ 2 সপ্তাহ টাইম দাও, ভালো কিছু করতে পারবে। আমার মনে হয় স্যার ফ্রিল্যান্সিং নাসিমের একটা ভাই আছে, ও ভালো ইনকাম করে স্যার। ওই তো, তুমি তোমার অ্যাসোসিয়েশনটা যেভাবে গড়বা, তোমার বন্ধু বান্ধব, তোমার কাজের মানুষ, তোমার কথা বলার মানুষ, তুমি যেভাবে তৈরি করো তুমি ওই লেভেলে চলে যাবে। তুমি দেখবা তুমি ফেসবুকে তুমি যে ধরনের জিনিস পছন্দ করো তোমার কাছে ওই ধরনের জিনিস আসে। তুমি যদি ভালো কাজে লাগো তুমি ভালো কাজ করতে পারো, চেষ্টা করো ভালো কাজ করার জন্য। ঠিক আছে?
থ্যাংক ইউ, ভালো থেকো, অল দি বেস্ট। স্যার আসসালাম। 10 মিনিট স্কুলের স্যার আছে না কি? স্যার ওই যে বাচ্চাদের ইংলিশ শেখায় মাইসুন, ওটা কি মুঞ্জেরিনাপুর কেউ? না, মঞ্জুরনাপুর কেউ না, ওইটা মঞ্জুরনাপুর দেশের লোক। হ্যাঁ, ঠিক আছে, মোটামুটি মানে হালকা রিলেটিভ আর ওরকম না, যতটুকু আমি জানি। স্যার বলো। আচ্ছা স্যার, কালকে তাহলে কি ক্লাস হবে সকালে? তোমরা যদি বলো না সকালে নিব না, নিলে রাতে নিতে চাই, রাতে নিব। স্যার রাতে 8টা থেকে তাহলে ঈদ কয় তারিখে? ঈদ কয় তারিখে হচ্ছে? পরশু দিনকে মানে 20 তারিখ। 21 না 21 তারিখ মঙ্গলবারে নাকি বুধবারে? বুধবারে স্যার, বুধবারে। বুধবারে স্যার 21 তারিখ। আজকে রবিবার না? জি স্যার। জি স্যার রবিবার। মঙ্গলবার সকাল 9টাতে ক্লাস নিব, মঙ্গলবার সকাল 9টা, সকাল 9টা মনে থাকবে, মঙ্গলবার সকাল 9টায়। ওই সময় কারো ক্লাস থাকবে না। মাঝে মাঝে মনে করে দিবা, কালকে মনে করে দিবা যে কালকে আগামীকাল মঙ্গলবার সকাল 9টায় ক্লাস আছে। মঙ্গলবার সকাল 9টায় সকালে ক্লাস নিলে একটু বাড়ায় সময় নিয়ে ক্লাস নিতে পারবো। মঙ্গলবার সকাল 9টায়, ওই দিন কেউ পড়াবে না আমি জানি, বাট তোমাদের আমি পড়াবো মঙ্গলবার সকাল 9টায়। সবাই সবার গ্রুপে একটা পোস্ট দিয়ে দিও যে মঙ্গলবার সকাল 9টায় আবার ক্লাস আছে। থ্যাংক ইউ। আর টাইপ করে প্র্যাকটিস করে এগুলো প্র্যাকটিস করবা, তাহলে দেখবে যে হয়ে যাবে। ঠিক আছে, অল দি বেস্ট, টেক কেয়ার, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ঠিক আছে, নমস্কার স্যার, ভালো থাকবেন স্যার। ওয়ালাইকুম স্যার। ভালো থেকো, ওয়ালাইকুম আসসালাম। থ্যাংক ইউ।